আচ্ছা, ফোন কারেন্টলি লাগবে না, তো এখন দরকার নেই, পরে লাগবে। ল্যাপটপটা চার্জে লাগিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবা ওটাই কাটা কেন? ওটা লাগবে না কারেন্টলি তাই। আচ্ছা, হেডফোনস ওটা পরে লাগবে ক্লাসের শেষের দিকে। আচ্ছা, হেডফোনস কেন মানে আইএসসির ওই প্রোগ্রামগুলো ডিসকাস করবো না যেটা হোমওয়ার্কে দেবো? আচ্ছা, হেডফোনস রেখেছিস না লাউড স্পিকার? হ্যাঁ। আচ্ছা, নোটবুক খুলেছিস? ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্ট একটা নেই, ঠিক আছে। শুনতে ভালো পাচ্ছিস? না। আচ্ছা, ওকে। তো এবার তুই এই পার্টিকুলার জিনিস, পারবো। হ্যাঁ ঠিক আছে, তুই আমাকে জাস্ট বল, আমি এখানে লিখছি। তো এইটা তুই ভুল করেছিলি, ওখানে যেটা ভুল করেছিলি হচ্ছে তুই এইটার ট্রুথ টেবিল না বানিয়ে তুই এক্স বার ওয়াই জেড এর ট্রুথ টেবিল বানিয়ে ফেলেছিলি, সেই জায়গাটায় ভুলটা হয়ে গেছিল। তো এটা একবার জাস্ট করিয়ে দিচ্ছি, খাতা একবার করে নে কারেকশন হিসাবে। তো এখানে তুই আমাকে বল কটা ইনপুট হবে, মানে কটা ইনপুট ভেরিয়েবল হবে? 8 অবধি হবে, 8 অবধি। ইনপুট ভেরিয়েবল কি কি হবে? 0 1 2 3 4 5 6 7 8 ইনপুট না ভেরিয়েবল 7 x y z। হ্যাঁ, তো সেটা জিজ্ঞেস করছি তো। জেড এর মাথায় পাওয়ার গুলো বলতে থাক, জেড ওয়াই আর এক্স এর। ও তো 1 2 4 1 2 আর 4, যেহেতু তিনটে আছে সেই কারণে 8টা হবে। 0 থেকে 8 না 7? 7 7। আর তুই এই রো নাম্বার গুলো কিন্তু লিখছিস না, এই রোল নাম্বার গুলো লিখে দিস। দরকার নেই। না, দরকার নেই এর জন্য না, এটাতে মার্কস আছে সেই কারণেই বলছি, আর এটা তোর ভুলগুলো কারেক্ট করবে। আচ্ছা, এরপর তুই আমাকে বল প্রথম ওটা কি হবে? ওটা আমি জানি, বল। 0 0 0 বলতে 0 0 1 0 1 0 0 1 1 100 100 নয়, 100 101 110 111। আচ্ছা, এরপরে নেক্সট আমরা কি করব, আমাদেরকে এক্স ওয়াই বারটাকে করে নি, এটা ছোট আছে তো ওয়াই বারের জন্য বের করব। তো ওয়াই বারের বল কি হবে? দাঁড়া আমি লিখি আগে। ঠিক আছে, তুই বলতে থাক না। না আগে লিখি। হ্যাঁ, তারপরে প্রথমবার করবে এক্স বার। এক্স বার প্রথমে আছে, ঠিক আছে। এক্স বার আমি একটা জিনিস দেখ, আমার এখানে তিনটারই কমপ্লিমেন্ট দরকার হচ্ছে। তো সবার প্রথমে আমি এই টার্ম 1টাকে বার করার চেষ্টা করি, তাহলে এক্স বার আর জেড বারটা আমি বের করে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স বারটা বল কি হবে? এক্স বার হবে এক্স এর কলামটা দেখ, 4টে 1 4টে 0। 4টে 1 4টে 0। তারপরে ওয়াই বার, তারপরে হচ্ছে আমার ওয়াই বার, দুটো 1 দুটো 0 দুটো এটা ভাবে রিপিট হবে। দুটো 0। স্কুলে কি তারপরে করেছে? জেড বার। স্কুলে না সাইট হ্যাক হয়ে গেছে, বলেছে আমাদের ছুটি, তাই জন্য আচ্ছা, সাইট হ্যাক ফার্দার নোটিস। আমাদের সাইট হ্যাক হয়ে একটা মেসেজ এসেছে, ডিয়ার পেরেন্টস 60% ফিস ডিডাক্টেড ফর দিস সেশন ডিউ টু করোনা ভাইরাস। Because 60% of the fees is deducted, then you have to pay everything in advance. তারপরে প্রিন্সিপাল মেসেজ দিয়েছে যে নো, দ্যাট ওয়াজ আ ফেক মেসেজ, 60% fees is deducted only for computer fee and lab fee and for nothing else. মানে 100 টাকার উপরে কম্পিউটার ফি ওটাই 60% আর 150 ল্যাব ফি ওটাই 60%, বাকিগুলো নরমালি আছে। ভালো, আমরা তো চাই যাতে নাই খুলুক কোনোদিন। সেই জেড বারটা বল। তারপরে 10 10 10 এটাই রিপিট করবে। এরপরে কি সবার প্রথমে এক্স বার ওয়াই জেড বার, আগে এটা বের করে নি। এক্স বার কেন এটা 2 2 করে করলেও তো হয়। না না, 2 2 করলেও হয়, বাট এটা তুই ডিরেক্টলিও করতে পারিস, তোর কাছে যেহেতু একসাথে আছে তুই ভেঙে করতে পারিস। হ্যাঁ, এই জিনিসটা তো অ্যান্ড এ আছে, তো সেই কারণে আমি ডিরেক্টলি এটা করতে পারি। বল, তাহলে এখানে আমার কি কি কলাম লাগবে? এটা লাগবে, এটা লাগবে আর এটা লাগবে। প্রথমটা কি হবে? 1 না, প্রথমটা 0 হবে। দেখ ওয়াইটা 0 আছে, 0 1 1, এটা অ্যান্ড এ আছে না? অ্যান্ড মানে কি? লজিক্যাল মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
জিরো। হ্যাঁ, এবার জিরো এই জিরো। তিনটে আমি একটা কাজ করছি, আমি তারপরে আবার আমি জিরো। হ্যাঁ দাঁড়া, তারপর আমি আবার জিরো। আমি এই কলামগুলোর মাথায় নাহলে একটা ডিফারেন্ট কালার দিয়ে টিক দিচ্ছি, দাঁড়া। ঠিক ঠিক হ্যাঁ, বলতে থাকে এবার। আবার জিরো হবে, তারপরে তারপরে আবার জিরো। না, দেখে ভালো করে দেখে বল। দাঁড়া 1 মিনিট, কোথায় গেলাম আমি? হ্যাঁ, তারপরে 1, তারপরে ওয়ান হবে, তারপর তারপরে জিরো, জিরো, তারপরে তারপরে জিরো, জিরো, তারপরে তারপরে জিরো, জিরো, তারপরে তারপরে জিরো, জিরো, তারপরে তারপরে জিরো, তারপরে জিরো। এরপরে কি সব এক্স আর জিরো। ওয়াই বার বের করতে হবে। এক্স ওয়াই বার, তার মানে কি এখন আমরা এক্স আর ওয়াই বারের মাথায়, তো এবার আমি ডাবল টিক দিচ্ছি। এক্স আর ওয়াই বার, ডাবল টিক গুলো শুধু দেখবি, বল। 4টে জিরো, একটা 1, তারপরে আচ্ছা, আবার 1, 4টে জিরো, তারপরে একটা ওয়ান, তারপরে আবার ওয়ান, তারপরে তারপরে জিরো, দুটো জিরো। তারপরে না, জিরো লাস্ট একটা জিরো। ওয়ান, জিরো তো হবে। এরপরে এই দুটোর আমাকে অর করতে হবে টু গেট দ্য ফাইনাল থিং। তো এক্স বার ওয়াই জেড বার জিরো অর জিরো 1 জিরো 1 1 জিরো। জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। এটা হচ্ছে কারেক্ট টেবিলটা। বানিয়ে ফেল। হয়ে গেছে। হয়ে গেছে খাতা লেখা? হ্যাঁ, ঠিক আছে, আমি আর ডিজাইন ফিজাইন করছি না, ওটা তোর করার জিনিস, তুই করিস। আচ্ছা, এরপরে এই যে জিনিসটা আছে, এটা আমি একবার তোকে করিয়ে দিচ্ছি, এটা তুই খাতার মধ্যে একবার লিখে নে। কেন? কারণ এটা তুই প্রত্যেকবার ভুল করছিস। আমি অলরেডি তোকে একবার করে পাঠিয়েছিলাম, তাও তুই স্টেপস গুলো লিখছিস না। যখনই আমাদের রেজাল্টটা নেগেটিভ হবে, নেগেটিভ হওয়ার সময় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তিনটে সেট অফ অ্যান্সার দিতে হয়। ফার্স্ট সেট অফ অ্যান্সার হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্টে সে নেগেটিভ নাম্বার। সেকেন্ড সেট অফ অ্যান্সার কি? সেকেন্ড সেট অফ অ্যান্সার হচ্ছে আমার ম্যাগনিটিউড, যেটা আমরা টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট করে পাই। থার্ড কি? থার্ড হচ্ছে আমার সাইন। তো এই সাইনটা তোকে বলতে হবে। ব্যাপারটা বুঝেছিস? তো এটা একবার করে নি, তারপরে তুই এটা খাতা একবার লিখে নে। তো 13 ইন বাইনারি, আর যেভাবে লিখছি এইভাবে লিখবি, এই কথাগুলো লিখবি। জানি ডিরেক্টলি করে নিতে পারিস, বাট স্টিল কথাগুলো লিখবি। তুই রাফে যেটা লিখছি, এমসিকিউ সবসময় এক হবে না বছর তো। এমসিকিউ হবে তো। কে বলেছে এগুলো সবসময় এমসিকিউ হবে না? তোকে লিখতে দেবে খাতায়। 1 বছর বাড়ি থেকে বেরোবো না, 1 বছর এমসিকিউ। অনলাইন এক্সামের মধ্যেও তোকে ওরকম টাইপেরই বলবে, মানে তোর এক্সাম গুগল ক্লাসরুমের মধ্যে হয়তো পেপারটা দিয়ে দেবে, পেপারটা দিয়ে তারপরে তোদেরকে বলবে যে সলভ করে যেটা করেছো সেটা স্ক্যান করে পাঠাও। গুগল ফর্মে দেয়, কম্পিউটার টিচার বলে শুধু আনসার গুলো লিখে পাঠিয়ে দিও। আচ্ছা, তো এটা আমার 13 ইন বাইনারি, 8 4 and 1 হলো। এরপরে -13 ইন টুস কমপ্লিমেন্ট। এগুলো খাতায় লেখ, যেগুলো লিখছি। তোর অ্যান্সার পুরো ঠিক থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই জিনিসপত্রগুলো মিস করিস, সেই কারণে তোর পুরো জিনিসটা তোর কারেক্ট হয়েও ফুল মার্কস টিচার দিতে পারবে না। হলো। এরপরে কি করতে হবে? এটার যেহেতু বাইনারি পেয়ে যাবে, আমাকে 10 এর বাইনারিটা লিখতে হবে। 10 is 10 in binary। তো এই জিনিসটা হচ্ছে আমার 0 0 0 0 1 0 1 0 হলো। এবার এই দুটোকে অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করে ফেলি। -13, মানে এই জিনিসটা কপি, আমি কপি করতে পারবো, তুই পারবি না। কপি, এরপরে এই দুটোকে আমরা অ্যাড করে দেবো। ওকে, তাহলে আমার এখানে 1 আসলো, এটা 0, ক্যারি 1, এটা 1, এটা 1, আর সবকটা 1। এবার আমার ফাইনাল রেজাল্ট আর এমএসবি বিটটা 1, তার মানে কি দিস ইজ আ নেগেটিভ নাম্বার। তাহলে তিনটে সেট অফ অ্যান্সার। সবার প্রথমে অ্যান্সার ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে যেটা বেরিয়েছে সেটা লিখলি, 0 0 0 0 হলো, কমা দিয়ে আমার সাইন হচ্ছে নেগেটিভ, আর তারপরে কমা দিয়ে 0 0 0 0। সরি 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 ভুল লিখেছি, এটা 1 1 0 1 হবে। আমি একটা কাজ করি, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি। 1 1 0 1। এরপরে হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা আলাদা করে লিখে দিবি। সেটা কি? এটা টুস কমপ্লিমেন্ট। তো এটা আমরা জানি -13 আর +10 করলে -3 আসে। বেসিক্যালি এটার ম্যাগনিটিউড হবে কি 0 0 0 0
0011 এটা আমি এখানে ডিরেক্টলি লিখলাম, বাট তুই কিন্তু এটা ডিরেক্টলি লিখিস না, তুই নিচে থেকে করে নিস। এবার এর ম্যাগনিটিউডের সামনে কিন্তু কোনো সাইন বসাবি না, কারণ আমরা এখানে ম্যাগনিটিউড লিখেই দিয়েছি, মানে এটার ভ্যালু কি, সাইন তো আমরা অলরেডি জানি, তো এটার ভ্যালু কি সেটাই শুধু আমরা লিখে দিয়েছি। তো এইভাবে পুরো জিনিসটা দেখাবি। পজিটিভ আসলে তো কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি অ্যান্সার লিখে দেওয়া যায়, বাট নেগেটিভ আসলে তোকে এই তিনটে জিনিস লিখতে হবে। ঠিক তো হয়েছিল। আমি কি বলেছি ভুল হয়েছিল? স্টেপস মিস করেছিলাম, স্টেপস গুলো লিখে নিতে হবে। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, বইতে পেজ নাম্বার 129 বা ওই বুলিয়ান অ্যালজেব্রার এই পেজটা আয়, যেখানে সাম রিলেটেড টার্মস এই জিনিসটা দেওয়া আছে। ওইটা খোল। পেজ নাম্বার 129 আমার বই অনুযায়ী। হ্যাঁ, আমারটাই 129। তোর বুলিয়ান অ্যালজেব্রা কোন পেজে আছে একবার কন্টেন্টসটা দেখে নে। যে কি আছে ইকুইভ্যালেন্ট আর ইমপ্লিকেশন সবার নিচে দেখবি সাম রিলেটেড টার্মস বলে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার সাম রিলেটেড টার্মস ওখানে দুটো টিক দে আর ব্র্যাকেটে ইম্পর্টেন্ট লিখ। এখান থেকে কোশ্চেন আসবে একটা। হ্যাঁ, পেন্সিল থেকে পড়ে নে। এই তো ভালো স্টুডেন্ট, পেন্সিল দিয়ে বইতে মার্ক করে, পেন দিয়ে করে। হ্যাঁ, ভালো, পেন্সিল দিয়ে মার্ক করি, সবাই তো বইতে দেখি পেন দিয়ে মার্ক করতে শুরু করে দেয়। আচ্ছা, সবার প্রথমে টার্ম হচ্ছে কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি মানে কি? এনি স্টেটমেন্ট যার ট্রুথ টেবিলে, এনি বুলিয়ান স্টেটমেন্ট যার ট্রুথ টেবিলে আমরা সাম কম্বিনেশন অফ জিরোস আর ওয়ান্স পাবো, সেগুলোকে আমরা কন্টিনজেন্সি বলি। ঠিক আছে? তো এইটুকু মার্ক করে নে। তারপরে এটার করেছিস, তাহলে এটার বেসিসে একটা কোশ্চেন আমরা দেখে নিই। প্রুভ দ্যাট x প্লাস ওয়াই কমা এক্স ডট ওয়াই আর কন্টিনজেন্সিস। তো যখনই তুমি সেম হলে তো না সেম হলে না, অপোজিট contingencies কি বলেছে? The propositions having some combinations of zeros and ones in their truth table column are called contingencies. তার মানে কি, যখনই এরকম জিনিসপত্র করতে বলবে, কন্টিনজেন্সি, টটোলজি, কন্ট্রাডিকশন, আর তারপরে লাস্টে কি ছিল কনসিস্টেন্ট স্টেটমেন্টস, সবসময় তুই ট্রুথ টেবিল ড্র করবি। তো এক্স প্লাস ওয়াই ট্রুথ টেবিল ড্র করতে হবে আর এক্স ডট ওয়াই এর ট্রুথ টেবিল ড্র করতে হবে। তো ট্রুথ টেবিলটা ড্র করে নেওয়া যায়। সবকিছুই তো কন্টিনজেন্সি না, সবকিছু কন্টিনজেন্সি নয়। আসবো, সবেতেই আসবো। এই কোয়েশ্চেনটা ঢুকে যখন এরকম করতে বলবে ট্রুথ টেবিল লিখে নিবি। আমি পাশাপাশি করছি, তুই নিচে নিচে করিস। আচ্ছা, তো প্রথম স্টেটমেন্টে কন্টিনজেন্সি মানে ট্রুথ টেবিল ড্র করার জন্য দুটো ইনপুট ভেরিয়েবল হবে, এক্স আর ওয়াই। ওয়াই এর প্লেস ভ্যালু কত হবে? ওই তো 1 আর 2। 1 আর 2। আর যেহেতু দুটো ইনপুট ভেরিয়েবল আছে, n এর ভ্যালু 2, হেন্স দ্য নাম্বার অফ রোজ উইল বি 4। তো তাহলে 0 1 2 3। তাহলে এটা আমার হয়ে গেল 0 0 0 1 1 0 1 1। এরপর আমাদের x প্লাস ওয়াই এর এটা বের করতে হবে, ডিরেক্টলি এটা চলে আসবে। তো এটা অড বেসিক্যালি, তো প্রথমটা 0, তারপরে সবগুলো 1। এবার দেখ, এই পার্টিকুলার ট্রুথ টেবিল কলামের মধ্যে there are some combinations of zeros and ones, zeros ও আছে, ones ও আছে, hence x plus y is a contingency. অ্যানসার এখনো কমপ্লিট হয়নি, অ্যানসার আমি লিখবো, বাট তার আগে আমি পাশেরটা এঁকে নিচ্ছি। তুই এই ট্রুথ টেবিলটা আঁকার পরে নিচে অ্যাটলিস্ট দুটো লাইন কি তিনটে লাইন ছাড়িস, এর নিচে একটা স্টেটমেন্ট লিখতে হবে, নাহলে পরে দ্য অ্যান্সার ইজ নট কমপ্লিট। আচ্ছা, তো এরপরে আমি তোর x ডট y এর এটা বের করি। ওটা তো এমনি মানে x ডট y পরেরটা লিখে করা যায় না, ডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ তাও করতে পারিস, অসুবিধা নেই, তাও করতে পারিস। এখানে পাশে x ডট y ডিরেক্টলি লিখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর কুকুর চিৎকার করছে, তার জন্য সরি, কিছু করার নেই, আমার হাতে নেই এটা। কি কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছিস না? কোথায় আমাকে দেখাও। না, বাড়িতে আমি কিনিনি, বাইরে চেঁচাচ্ছে। ভালো, শুনতে পাচ্ছিস না, খুব ভালো, তাহলে তো অসুবিধাই নেই। বাইরে কেন ভালো কিনেছে? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই, এমনি জাস্ট টাইম চলছে, এর মধ্যে এখন আমি একটা কুকুর কিনবো? আচ্ছা, x plus y is a contingency because
its truth table column contains both zeros and ones. Zeros and সেম জিনিসটা x plus x dot y এর জন্য তোকে লিখতে হবে। তো এই পুরো জিনিসটা ট্রুথ টেবিলটা আঁকলি, ট্রুথ টেবিলটা আঁকার পরে তুই এই অ্যান্সারটা লিখে দিলি, এরপরেই তোর অ্যান্সারটা কমপ্লিট হলো, আদারওয়াইজ তোর অ্যান্সারটা ইনকমপ্লিট। তো যদি 2 মার্কস দেয় এই পার্টিকুলার অ্যান্সারের জন্য, আর তুই যদি ট্রুথ টেবিল লিখে ছেড়ে দিস, তাহলে পরে তুই 1 মার্কস কি হয়তো হাফ মার্কস ম্যাম তোকে মিস দেবে। অ্যারো দিয়ে দিয়েছিল, হ্যাঁ মিস অ্যারো দিয়ে কন্টিনজেন্সি লিখে দিয়েছিল। আচ্ছা, বাট স্টিল ওটা পরীক্ষাতে করিস না। পরীক্ষা হবে না। এই তো বলেছে ফার্স্ট টাইম অনলাইনে হবে। হবে হবে, আরে সাইট হ্যাক হয়েছে তো কি হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে। না ঠিক হবে। আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, মানডে বাংলা হওয়ার কথা ছিল, যেন না হয়। বাংলা পড়িনি। বাংলা কিভাবে দিবি? সেই তো লিখতে হবে খাতায়, তারপরে তোকে স্ক্যান করে পাঠাতে হবে। লিখতে হবে, স্ক্যান করে ওকে পাঠাতে হবে। বাংলা টিচারটা মহাবাজি। স্ক্যান করে কোথায় পাঠাতে হবে? হোয়াটসঅ্যাপে? মিসের ইমেল আইডিতে। হোয়াটসঅ্যাপ তো অ্যালাউড নয়। হোয়াটসঅ্যাপ তুই ডিরেক্টলি ক্যাম স্ক্যানার বা নোট ব্লক যেটা ইউজ করছিস সেখানে ডিরেক্টলি তুই জিমেল দিয়ে শেয়ার করতে পারিস। ইনফ্যাক্ট এবার থেকে আমি হোমওয়ার্ক তোকে গুগল ক্লাসরুমেই আমি নেব, হোয়াটসঅ্যাপে আর নেব না। তো আমি একটা ভিডিও নালে বানিয়ে তোকে পাঠিয়ে দেবো, যেখানে থাকবে যে কিভাবে তো শেয়ার করতে হয়। জাস্ট ক্লাসরুমটা অপশনটা সিলেক্ট করার পরেই আমার পার্টিকুলার ক্লাসটা সিলেক্ট করে তুই শেয়ার করবি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওটাই সুবিধা হবে সবথেকে বড়, সবকিছু এক জায়গায় থাকবে। যে লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে নেক্সট জিনিস, এটা হচ্ছে আবার টটোলজি। টটোলজি মানে কি? টটোলজি মানে যদি আমার ট্রুথ টেবিলের মধ্যে সবকটা তোর কি বলবো আউটপুট যদি 1 থাকে কোনো একটা পার্টিকুলার প্রপোজিশনে, তাহলে উই কল দ্যাট প্রপোজিশন আর টটোলজি। টটোলজি। ঠিক আছে, মার্ক করেছিস? আচ্ছা, তাহলে টটোলজির উপর একটা কোশ্চেন করে নেওয়া যাক, প্রুফ দ্যাট x plus 1 is a tautology। কিভাবে করব? সেম হ্যাঁ, সেম ভাবে। কিভাবে? ট্রুথ টেবিল ড্র করব, ট্রুথ টেবিল ড্র করে আউটপুট কলামটার ভ্যালুটা দেখাবো। ঠিক আছে, এখানে তো প্লাসটা অর। হ্যাঁ, কোন কালার দিব? কোশ্চেনটা লিখবি, আমরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, 1 0 1 1। এরপরে x plus 1 এর আমাকে সরি x y লাগবে না এখানে, রিয়েলি সরি, y লাগবে না, এটা ছোট ট্রুথ টেবিল। সরি সরি, এটা y লাগবে না, এখানে y নেই তো, একটাই তো আছে। কালারফুল পেন দিয়ে করছি। সরি সরি, বুঝতে পারি। x plus 1 বল, 0 plus 1 কত হয়? মানে প্লাস মানে এখানে কিন্তু প্লাস না, 1 হয়, আর 1 or 1 1 হয়। আমার আউটপুট কলামে সব 1 আসছে, hence this is a tautology. Answer as অথবা আগেরটার মতনই আমরা লিখি, x plus 1 is a tautology since the output column is all 1 for all equal to 1 since the truth table column since for all value 1 বলছো, since the truth table column of x plus 1 is 1 for all input combinations. For all inputs, the output is 1. Hence, this is a tautology. লিখে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে? পরেরটা ব্র্যাকেট করে নে। তারপরটা ব্লু দিয়ে। আচ্ছা, কন্ট্রাডিকশনস। কন্ট্রাডিকশন কি? টটোলজির ঠিক অপোজিট। টটোলজি মানে কি? জিরো। জিরো, এক্স্যাক্টলি। কন্ট্রাডিকশন মানে আমার আউটপুট কলামের মধ্যে সবকটা জিরো হবে। তাহলে সেটা নিয়ে একটা কোশ্চেন দেখে নেওয়া যায়। x dot 0 is a contradiction. ঠিক সেম ভাবেই আমরা ট্রুথ টেবিল ড্র করব। এটার প্লেস ভ্যালু 1, তাই আমার দুটোই হবে 0 আর 1।
x ডট 1 এর আমাকে ড্র করতে হবে, সরি x ডট 0, তাহলে বল 0.0 ইজ, জিরো জিরো and 1.0 is 0. জিরো জিরো কন্ট্রাডিকশন তো জিরোই হবে। কিন্তু সব সময় এইখানে তোকে প্রুফ করতে বলেছে, তোকে কিন্তু প্রুফ করতে বলেছে। there are two types of questions, verify and proof. Proof মানে this may be a contradiction, this may not be a contradiction. Verify মানে this is a contradiction, you just need to prove it or show that it is a contradiction. তো কোয়েশ্চেনটা একটু ভালো করে মাথায় রাখবি। প্রুভ দ্যাট কন্ট্রাডিকশন বলেছে মানে যেটা সবসময় কন্ট্রাডিকশন হবে তা কিন্তু নয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিস, সেটা খেয়াল করিস। তো তারপরে লিখবো x.0 is a contradiction since the truth table column of x.0 is 0 for all input combinations. তারপর হচ্ছে consistent statement, বা এটা তো আমাদের মিস করাইনি। 12 column of x dot 0 is 0 for all input combinations. Consistent statement কি? Consistent statement মানে two propositions, consistent statements এর মধ্যে আমার তোর দুটো proposition দরকার। তো two statements are called consistent if and only if their conjunction is not a contradiction, মানে and, একদম ওই দুটো স্টেটমেন্টের and যদি তোর কি বলবো কন্ট্রাডিকশন না হয় তাহলে পরে ইটস আ those two statements are মানে একটা যদি consistent 1 statements. হয়ে গেল তাহলেই তো হয়ে যায় না? হ্যাঁ মানে একটা চেক হ্যাঁ 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 মানে কন্ট্রাডিকশন হতে পারবে না, মানে সবকটা জিরো হতে পারবে না, একটা ওয়ান আসুক যায় আসে না, মানে কন্ট্রাডিকশন হলে চলবে। চেক করে রেখে দিতে পারি। হ্যাঁ কিন্তু তোকে সেই ট্রুথ টেবিলটা বানাতেই হবে। প্রুফ দ্যাট তাহলে দুটোর কেন বানাবো আমি তো? না 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 দুটোরই তো বানাতে হবে, দুটোর মানে আলাদা আলাদা করে বানাতে হবে না, আমাদেরকে এই দুটোর অ্যান্ড করতে হবে না? এটা তো হয়ে গেল x + 1 আগেরটা করেছি তারপরেরটা করেছি। কিন্তু একটা নতুন করে বানাস, এটা একটা সেপারেট কোশ্চেন দিয়ে নতুন করে বানাস। আর আমি যে এখানে তোর কি বলবো এই প্লেস ভ্যালু গুলো লিখছি, রো নাম্বার গুলো লিখছি, এগুলো একটু লিখিস, তোর নিজেরই দেখবি পরে সুবিধা হবে। তোর এখন যেহেতু এটা মাথায় ফ্রেশ আছে, তোর মনে আমি হচ্ছে তোমাকে আমার পেজটার ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি সব লিখেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তোমাকে ছবি পাঠিয়ে দেবো কালারফুল পেন দিয়ে। ঠিক আছে। আচ্ছা x + 1 বা x অর 1 হচ্ছে, এখানেও 1 আসবে, এটার জন্য 1 আসবে। এরপরে আমাকে x.1 এর .0 1 এর জন্য বের করতে হবে। তো x.1 বল কি হবে? For x = 0, 0.1 is hello কি হয়েছে? for x = 0, 0.0 আর for 1 0 0 না 0 0 1 x 1 1 তো 1। হ্যাঁ তাহলে এরপর আমাকে কি করতে হবে, এই দুটো স্টেটমেন্টের and নিতে হবে, ভুল করে কিন্তু অর নিয়ে বসে যাস না, and করতে হবে, ঠিক আছে? এই দুটোকে and করে আমাকে বল কি আসে। দাঁড়াও কতক্ষণ আমি তাহলে বক্সটা বানিয়ে হ্যাঁ তাহলে বল তবে কি করব, এন্ড করব 0 and আর করলে কি 1। আসবে? 0 আর 1 এ কি আসে? 0 আর 1 না 0.1 এ কি আসে বা 1.0 তে কি আসে? এন্ড করছি তো। হ্যাঁ 1.0 তে কত হয়? and 0 আর 1 0 আর তারপরটা তো 1। 0 আর 1 ই তো আচ্ছা বললাম। আচ্ছা আচ্ছা আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভাবছিলাম তুই একটার মধ্যে 0 আর 1 একসাথে বলছিস। আচ্ছা তো দিস ইজ নট আ কন্ট্রাডিকশন। তো এখানে তাহলে অ্যানসারটা আমার কি হবে? সিন্স দ্য ট্রুথ অ্যাজ দ্য ট্রুথ টেবিল কলাম অফ x + 1 dot x.1 is not a contradiction. ব্র্যাকেটে চাইলে লিখে দিতে পারিস all zeros.
therefore x plus 1 comma অথবা and x plus 1 and x dot 1 are consistent statements. বুঝেছিস? খুবই সিম্পল জিনিস, শুধু কি ট্রুথ টেবিলটা বানাতে যাতে যাতে মাথায় থাকে বাস। দেখা হয়ে গেছে? আচ্ছা, এরপরে পরের পাতায় যাও। তো এবার পরের পাতার মধ্যে তিনটে জিনিস আছে, এটা হচ্ছে কনভার্স, ইনভার্স আর কন্ট্রাপজিটিভ। তো এটা শুরু করার আগে আমি জাস্ট বলে দিই, যদি একটা তোকে কন্ডিশনাল এরকম দেওয়া থাকে পি ইমপ্লাইজ কিউ, তাহলে পরে পি কে বলা হয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা আমি তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম পরে লিখতে, আর এটাকে বলা হয় হচ্ছে, আর এটাকে বলা হয় কনসিকুয়েন্ট। ভুলে গেছিলাম কি বলবো, মানুষের মধ্যেই তো ভুল হয়। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট, ওকে। তো এই টার্মস গুলো যখন এর মধ্যে আসবে তখন কনফিউজ হোস না। আচ্ছা, কনভার্স, এটাকে একটু মার্ক করে নে, ঠিক আছে? তো কি বলেছে, দ্য কনভার্স অফ এ কন্ডিশনাল প্রপোজিশন is determined by interchanging the antecedent and the consequent of a given condition. It results into a new condition. তার মানে কি, যদি আমাকে দেওয়া হয় p implies q, তাহলে এই পার্টিকুলার জিনিসটার কনভার্স কি হয়ে যাবে, অ্যান্টিসিডেন্টার কি হয়ে যাবে বল, কি করব, অ্যান্টিসিডেন্টার কনসিকুয়েন্ট, হ্যাঁ q implies p, একদম ঠিক আছে। তো এখানে ওরা একটা দিয়েছে কি, p it is raining, sky is not clear. So if then আমরা বেসিক্যালি কন্ডিশনকে বলি, so if it is raining then sky is not clear. The converse will be a new conditional given as follows: q implies p. তো q কি ছিল, if sky is not clear then it is rain. That converse আর ইনিশিয়াল কন্ডিশনটা দুটোই কিন্তু সেম ঠিক হয়, মানে ওটার তোর ভুল একটা কন্ডিশনাল হয় না, দে অলওয়েজ গিভ রাইজ টু আ কারেক্ট কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভার্স। বাট ইনভার্স কি, ইনভার্স হচ্ছে আমার যেই কারেন্ট গিভেন কন্ডিশনাল যেটা আমাকে দেওয়া হয়েছে তার অ্যান্টিসিডেন্টার কনসিকুয়েন্টের আমি শুধু তোর ইনভার্স নিয়ে নেব। মানে ইফ আই হ্যাভ পি ইমপ্লাইজ কিউ, আর তারপরে যদি আমাকে এর ইনভার্স বের করতে হয় তাহলে পরে আমি কি করব, পি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কিউ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এখানে এর একটা এক্সাম্পল দিয়েছে, পি ইট ইজ রেইনিং, কিউ স্কাই ইটস নট ক্লিয়ার। এর ইনভার্স কি হবে, পি কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কিউ কমপ্লিমেন্ট, ইফ ইট ইজ নট রেইনিং দেন স্কাই ইজ ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভ একটু মার্ক করে না, কন্ট্রাপজিটিভের এই জায়গাটায় আমি যে জিনিসটা লিখছি ওটা একটু লিখে নে, ছোট্ট করে পেন্সিলে একটু লিখে নে। কন্ট্রাপজিটিভ ইকুয়াল টু কনভার্স দেন ইনভার্স, এটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রাপজিটিভ। প্রথমে কনভার্স নেব, তারপরে তার ইনভার্স নেব। আমি ইনভার্সের স্পেলিং কি লিখেছি, q complement implies p complement, দেখেন, q complement implies implies p p complement, একদম একদম, this is contrapositive. q complement implies p complement. তো এখানে কি বলেছে, এখানে হচ্ছে আমার যে রেজাল্টিং কন্ডিশনালটা হবে that will have its antecedent as the negated consequent, that এই যে নতুন কন্ডিশনালটা হচ্ছে, এই নতুন কন্ডিশনালের মধ্যে আমার অ্যান্টিসিডেন্ট কে, এটা জাস্ট অ্যান্টি লিখছি, আর এটা হচ্ছে আমার কনসিকুয়েন্ট, ঠিক আছে। এবার ডেফিনেশনটা বোঝার দরকার, কারণ কি ডেফিনেশনটা আসবে, তো ডেফিনেশনটা বুঝে লেখার চেষ্টা করবে, এটা মুখস্থ করার দরকার নেই। ইনফ্যাক্ট বুলিয়ান অ্যালজেব্রাতে বেশিরভাগ ডেফিনেশন মুখস্থ করার দরকার নেই, বুঝেই লেখা যায় ট্রুথ টেবিল থেকে অবজারভেশন ফাইন্ড আউট করে। তো এখানে দেখে না, আমার যে অ্যান্টিসিডেন্ট আছে এটা বেসিক্যালি আমার নেগেটিভ কনসিকুয়েন্ট না, ইনিশিয়াল তোর কি বলবো কন্ডিশনাল, আর আমার কনসিকুয়েন্টটা বেসিক্যালি আমার তোর নেগেটেড অ্যান্টিসিডেন্ট অফ দি আর্লিয়ার কন্ডিশনাল, এটাই এখানে ওরা ডেফিনিশনের মধ্যে বলেছে। The contrapositive of a conditional is formed by creating another conditional that takes its antecedent as the negated consequent and its consequent as its negated antecedent of the earlier condition. That's it. ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ।
আচ্ছা, মার্ক করা হয়ে গেছে বইতে? হ্যাঁ আর এই জিনিসটা লিখে নিয়েছিস তো, কন্ট্রাপোজিটিভ ইকুয়াল টু কনভার্স দেন ইনভার্স? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ওটা লিখেছি কিন্তু কপি করিনি কিছু। কপি না, মানে খাতায় কপি করতে হবে, কপি। খাতায় কপি করতে হবে না। এই সাইডে এখানে লিখে দিয়েছিস তো? বাস হ্যাঁ বাস হ্যাঁ হ্যাঁ বাস বাস, ঠিক আছে। এই জিনিসটা খাতায় একটু কপি করে। ইফ x implies q then write its converse. কনভার্সটা কি হবে বলে ফেল। দাঁড়া দাঁড়া পেন চুজ করি। হ্যাঁ হ্যাঁ তাহলে বল x implies y। দাঁড়া 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 লিখি শুরু কর। আচ্ছা, এটার কনভার্স মানে এটার উল্টো হবে, মানে y implies x হবে। একদম। তারপরে ইনভার্সটা কি হবে? ইনভার্স হবে 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 ইনভার্স কি হয়, x implies না x কমপ্লিমেন্ট x dash implies হ্যাঁ y x dash। complement implies y complement। অ্যান্টিসিডেন্ট কে কমপ্লিমেন্ট করি, কনসিকুয়েন্ট কেও কমপ্লিমেন্ট করি। আর কন্ট্রাপোজিটিভ কি? কনভার্স দেন ইনভার্স, মানে আপনি মানে তুমি কনভার্স করো। y complement implies x complement। দাঁড়া আমি লিখবো, দাঁড়া আমি লেখা হয়নি। লিখে বাস এই তিনটে সিম্পল জিনিস। তিনটে নয়, এই তিনটে ছটা না শেষ। না না, চ্যাপ্টার শেষ না, মানে এই যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো খুবই সিম্পল জিনিস। আর এটার থেকে 2 মার্কসের কোশ্চেন একটা আসবেই আসবে, গ্যারান্টি। 2 মার্কস তো শিওর। ট্রুথ টেবিল গুলো থেকেও আসে এখন। তোর আইএসসি তে ক্লাস 12 এ ওঠার পরে ট্রুথ টেবিল থেকে আসাটা একটু বন্ধ হয়ে যাবে। আইএসসি থেকে 5 জন 100 আর 100 পেয়েছে। হ্যাঁ, এখন আমি শুধু এটাই বুঝছি না ইংলিশে কি করে 100 দেয়, আমি শুধু এটাই বুঝতে পারি না। কম্পিউটারে ইংলিশে তো আচ্ছা। এবারে খুব বাজে দিয়েছে, আগের বারে 100 দিয়েছিল, ভোট ছিল। আরে তুইও পাবি, আমি তোকে একটা কথা বলে দিই, দেখ তোর আইসিএসসি হোক কি আইএসসি হোক 95 অবধি তোর কেউ যদি একটু ভালো পড়াশোনা করে 95 অবধি যে কেউ আরামসে আনতে পারে। কিন্তু ওই লাস্ট বাকি 5 মার্কসটা হচ্ছে পারফেকশনের ব্যাপার। ওই লাস্ট 5 মার্কস হচ্ছে তোর কোথায় যায়, আইদার কেয়ারলেস মিস্টেকসে যায় অথবা ছোটখাটো একটা কিওয়ার্ড মিস করেছি বলে ওখানে চলে যায়। তো ওই লাস্ট 5 মার্কস হচ্ছে তোর পারফেকশন। ইনফ্যাক্ট আমারও মনে আছে আইএসসি তে আমিও কম্পিউটারে 100 পাইনি, 99 পেয়েছিলাম। 1 মার্কস ওটা কেটেছিল। তো আমি জানি কোন কোয়েশ্চেনে কেটেছিল, কিন্তু আমি ওটা কমপ্লেক্সিটির একটা চ্যাপ্টার, ওটা ক্লাস 12 এ আছে। তো ওখানে আমি তোকে বলবো, মানে ওই যখন চ্যাপ্টারটা করাবো আমি ওটা প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি, আমি ওটা তোকেও বলবো, ইনফ্যাক্ট তোকে জিজ্ঞাসা করবো, তুইও দেখবি আমি যেই অ্যান্সারটা লিখেছি তুই সেটাই বলবি, কারণ লজিক্যালি ওটাই ট্রু হয়। আমি ইনফ্যাক্ট কলেজে আসার পরে প্রফেসরকেও জিজ্ঞেস করেছিলাম যে এটার অ্যাকচুয়াল অ্যান্সার কি হওয়া উচিত, তো আমাকে বলেছিলেন তিনি যেটা আমি লিখেছিলাম সেটাই বলেছিলেন। বাট আইএসসি তো একটু ডিফারেন্ট সেট অফ রুলস ফলো করে, তো সেই কারণে আমি জানি না, মানে ইটস কাইন্ড অফ লাইক এ ডিবেটেবল টপিক, কারণ ওটা বলা মুশকিল। মানে আমার মতে ইনফ্যাক্ট স্যারেরও মতে, স্যার যেভাবে আমাকে বলেছিল ওইভাবে দুটোই সেম ছিল, মিলেছিল। এখন জানি না ওখানেই কেটেছিল, আমি ওইটুকু শিওর যে ওটার থেকে আর কোন কোথাও কাটতে পারবে না। আমি পুরো পেপার সলভ করে এসেছিলাম, মানে অপশনাল থাকে তো, আমি পুরো পেপার সলভ করে এসেছিলাম। আচ্ছা, এরপরে নেক্সট জিনিস, হাউ টু ভেরিফাই এক্সপ্রেশনস ইউজিং এ ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল দিয়ে কি করে একটা ট্রুথ টেবিল ড্র করতে হয় আমরা সেটা শিখেছিলাম আগের ক্লাসে। এরপরে ট্রুথ টেবিল দিয়ে কি করে টটোলজি, কন্ট্রাডিকশন। আচ্ছা, আরেকটা জিনিস, এই কন্ট্রাডিকশন যে জায়গাটা আছে না বইতে, সেই পেজের মধ্যে কন্ট্রাডিকশনস এর পাশে এর একটা অল্টারনেট টার্ম লিখে রাখ, এটাকে আরেকটাও বলা হয়, সেটার নাম হচ্ছে ফ্যালাসি। এই জিনিসটা একটু লিখে রাখ, অল্টারনেট টার্ম। কারণ বেকার যদি ফ্যালাসি দিয়ে দেয় তাহলে পরে বেকার তুই ছেড়ে চলে আসবি, দরকার নেই। বলেছিল। আচ্ছা, এটা অল্টারনেট টার্ম হচ্ছে ফ্যালাসি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এরপর তো হাউ টু ভেরিফাই এক্সপ্রেশনস ইউজিং এ ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল দিয়ে আমরা এক্সপ্রেশনস খুব ইজিলি ভেরিফাই করতে পারি। ইনফ্যাক্ট তোর এরপরে যখন আমরা বুলিয়ান লস শিখবো, বুলিয়ান লস এর মধ্যে আমাদের অফেন একটা টাইপের কোয়েশ্চেন আসবে যেখানে আমাদেরকে প্রুফ করতে বলবে whether a boolean law is true or not. সেটা প্রুফ করার জন্য this is required, verifying expressions using a truth table. তো এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সাম্পলটা নিয়েই আমি তোকে এই জিনিসটা শেখাবো। তো আমাকে এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনের দুটো সাইড আছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। তো আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে এই লেফট হ্যান্ড সাইডের ট্রুথ টেবিল কলামটা রাইট হ্যান্ড সাইডের ট্রুথ টেবিল কলামের সাথে ইকুয়াল কিনা। যদি আমি সেটা দেখিয়ে দিতে পারি তাহলে পরে দ্য এক্সপ্রেশন স্ট্যান্ডস ভেরিফাইড। ঠিক আছে, তাহলে হেডিংটা দিয়ে খাতায় কোশ্চেনটা লিখে নে,
আর এরপরে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের ট্রুথ টেবিল বানাবো, তারপর রাইট হ্যান্ড সাইডের ট্রুথ টেবিল বানাবো। তো বল হ্যাঁ। এই পার্টিকুলার ট্রুথ টেবিলটা বানাতে আমার কি কি ভেরিয়েবল লাগবে? ইনপুট ভেরিয়েবল কটা হবে? x আর y। x আর y। y এর প্লেস ভ্যালু কত হবে? 1 আর 2। আর নাম্বার আর রো এর নাম্বার গুলো বলতে থাক। 0 1 2 3। হ্যাঁ, ওটা বলতে থাক ভ্যালু গুলো। 0 0 0 1 1 0 1 1। না না, হ্যাঁ ঠিকই আছে। ওটা দেখ 3 1 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে লিখতে বলি। মাঝে মাঝে এটা তোর হয় যে একটা প্যাটার্ন আমরা জানি ফলো হচ্ছে, বাট তারপর আমাদের মনে হয় না আমরা ভুল লিখেছি। তো এটা হচ্ছে তোর কারেকশন করে নেওয়ার পদ্ধতি। এই তোর উপরে এইটা আর এখানে রো নাম্বারটা, সেই কারণে এটা বারবার লিখাই, কারণ এটা আমারও হতো, তবে আমি জানি। আচ্ছা এরপরে বল কার নেক্সট এক্স ওয়াই। একদম and তাহলে বলে ফেল কি হবে। 0 0 0 1। একদম। এরপর আমাকে x প্লাস এক্স ওয়াইটা বের করতে হবে। তাহলে x প্লাস এক্স ওয়াইটা বলে দে। 0 0 0 1। 0 0 1 1 কেন? ভালো করে দেখে বল। और তো হ্যাঁ 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 0 0 1 1 হয়েছে। এরপরে আমাকে Match x এর, হ্যাঁ দেখ x এর কলামটা আবার দেখার দরকার নেই, আমি ডিরেক্টলি এখানে অলরেডি যেহেতু আমরা বানানো আছে, তাই এখানে প্রথমে কি করবি, প্রথমে একটা অ্যারো বানাবি যে হ্যাঁ এই দুটো যে ইকুয়াল হচ্ছে, এখানে লিখবি ইকুয়াল। কিন্তু এখানেই আমার অ্যানসারটা শেষ নয়, ওই আগের কোয়েশ্চেন্স গুলোর মতনও আমাকে এখানে অ্যানসারটা আলাদা করে লিখতে হবে। আমি জানি এটা একটু তোর বোগাস লাগে, একটু বেশি লিখতে হয়, বাট স্টিল এটা না হলে তোর জিনিসটা কমপ্লিট হচ্ছে না। এখানে তোকে বলতে হবে সিন্স the truth table column of x and x plus xy are equal or equivalent hence the expression stands verified. The expression holds true. এটা সিম্পল লিখে না। হ্যাঁ সেটা আমাকে বক্স টক্স বানিয়ে দিই। আচ্ছা যতক্ষণ আমি এটা বানাচ্ছি, ততক্ষণ একটা কাজ কর, এটা তুই নিজের থেকে করতে শুরু করে দে। এই পার্টিকুলার এক্সপ্রেশনটা টুকে না। হ্যাঁ এই এক্সপ্রেশনটা টুকে না, নিজের থেকে করতে শুরু কর। ঠিক আছে। ঠিক আছে? করতে থাক। আচ্ছা তো এখানেও আমার ট্রুথ টেবিলের মধ্যে এক্স আর ওয়াই লাগবে, বাকিগুলো আমি মুছে দিই। আচ্ছা তো এর পাওয়ার হচ্ছে 1 আর 2 আর রো নাম্বার হচ্ছে 0 আর 3। তো x প্লাস y প্রথমে বের করতে লাগবে। মিলছে? হ্যাঁ x প্লাস y এর কলামটা দেখে বলে দে কি লিখেছিস। কোনটার x প্লাস y ওটা হচ্ছে 0 3টে 1। 0 3টে 1 আর তারপরে x প্লাস y হোল কমপ্লিমেন্ট। হ্যাঁ তারপর আমি आंसर লিখব। তারপর হচ্ছে 1 3টে 0। 1 3টে 0। এরপর আমার কি লাগবে, এরপর আমার x বার লাগবে। x বার কি হবে? 1 1 0 0 তারপর এটা 1 0 1 0 y বার। 1 0 1 আর ফাইনালি x বার y বার ওটা হচ্ছে 1 3টে 0। এরপর आंसर লিখি। ঠিক আগেরটার মতনই হবে आंसरটা। শুধু একটা কাজ করবি, ওই লাইনটা অ্যারোটা টেনে দেখিয়ে দিবি কি দুটো ইকুয়াল। হ্যাঁ করেছি।
নামটা না দেখালেও হয়, বাট স্টিল মানে কোনো দিক থেকে টিচারকে মার্কস কাটতে দেওয়া যাবে না। Done. Done? আচ্ছা আমি এখানে তাহলে একটু বানিয়ে নিই দাঁড়া। সেই দুটো অ্যান্সারটা আমরা কাজ করি এখানে কপি করব। তারপর হ্যাঁ দাঁড়া। Since the truth table columns of the x plus y bar, y whole bar and x bar dot y bar are equal. আচ্ছা হ্যাঁ এরপরে নেক্সট জিনিস হচ্ছে বেসিক পস্টুলেটস অফ বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা তো এবার বেসিক পস্টুলেটস গুলো কি কি? তো these are some of the fundamental laws যার উপরে বেস করে বুলিয়ান অ্যালজেব্রাটা বানানো হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা লিখে নাও। The fundamental laws upon which are based the Boolean algebra is known as basic postulates of Boolean algebra. এটা খুবই সিম্পল একটা জিনিস, সিম্পল চারটে জিনিস, এটা তুই অলরেডি জানিস। কেন বানিয়েছো? হ্যাঁ সিম্পল তাই কেন বানিয়েছে? না কোয়াড্রেন্ট কেন বানিয়েছো? কোয়াড্রেন্ট মানে তো কোয়াড্রেন্টে লিখতে হবে না, তুই পরপর লিখতে পারিস। আমি এখানে জায়গা বাঁচানোর জন্য কোয়াড্রেন্টের মতো বানিয়েছি। হ্যাঁ ঠিক আছে, বলো Okay. বলো। আচ্ছা তো সবার প্রথমে হচ্ছে কমপ্লিমেন্ট রুল। 7:40 বাজে তো 8টায় বের হবে। হ্যাঁ আচ্ছা সবার প্রথমে হচ্ছে কমপ্লিমেন্ট রুল। আচ্ছা তো জাস্ট একবার আমি একটু দেখে নিই, কারণ ভুল লিখিয়ে লাভ নেই, এটা এক্স্যাক্টলি যেরকম হচ্ছে সেরকমই লেখা হবে। একটু দাও না, ভুলে যাইনি। কমপ্লিমেন্ট রুল আর কিছু না, 0 বার ইকুয়াল টু 1, 1 বার ইকুয়াল টু 0, স্টিল অন্য কিছু লেখা আছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। কি বললে? আমি লিখলাম না, দেখে নাও যাক। আমি লিখলাম না। দাঁড়া আমি কিছু শুনতে পাচ্ছি না, এক মিনিট কিছু বলিস না দাঁড়া। আমি উপরে লাইনটা হ্যাঁ কি হয়েছে? কিছু না, উপরে লাইনটা আমি লিখিনি। আচ্ছা লিখে না। আচ্ছা এটাকে কমপ্লিমেন্ট রুল বলা হয় না অ্যাকচুয়ালি, এটা জাস্ট এমনি নরমালি লেখা হয়। আচ্ছা আমি লিখে দিয়েছি কমপ্লিমেন্ট রুল। আচ্ছা আচ্ছা লিখিস, ওটাকে একটু কেটে দাও, ওটাকে একটু কেটে সরি আমি আচ্ছা দেখ পুরা হয়ে যাবে। আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রাতে যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল ইউজ করি, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। আচ্ছা আচ্ছা হয়েছে না আচ্ছা আমি কিন্তু 8:05 ব্রেক দেবো, ঠিক আছে? 7:05 শুরু করেছিলাম। আচ্ছা তো ফার্স্ট রুলটা কি বলে, ইফ এক্স, আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে আমি তোকে আগেই বলেছিলাম যখন এটা শুরু করেছিলাম চ্যাপ্টারটা, হিয়ার উই ডিল উইথ বুলিয়ান ভেরিয়েবলস। সো বুলিয়ান ভেরিয়েবলস ক্যান আইদার বি 0 অর ইট ক্যান আইদার বি 1। তো সেই কারণে এখানে বলছে ইফ এক্স ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? if x not equal to 0 তাহলে এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি। আর যদি এক্স নট ইকুয়াল টু 1 হয় তাহলে এক্স এর ভ্যালু কি? 0। ঠিক আছে, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট রুলটা না কাটলেও হতো, বাট স্টিল ঠিক আছে, অসুবিধা নেই, কমপ্লিমেন্ট রুলও আছে। ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা এরপরে হচ্ছে অর রিলেশনস। অর রিলেশনস গুলোকে বলা হয় লজিক্যাল অ্যাডিশন। ঠিক আছে, তো এবারে অ্যাডিশনের মধ্যে আমরা যে রুলগুলো শিখেছিলাম অনেকটা সেরকম টাইপেরই রুল, বাট এখানে আমরা অর করছি, কিন্তু এখানে কিন্তু অ্যাড করছি না, তো এটা একটু খেয়াল রাখিস। তাহলে বল 0 অর 0 ইজ or relations or করছি 0 0 or 1 is 1 1 or 0 is 1 আর 1 or 1 is 2 কিন্তু নয়, 1 তো 1 0 নয়, কারণ এটা লজিক্যাল এডিশন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের হ্যাঁ লিখেন খুব সিম্পল জিনিস, বেসিক পস্টুলেটস। আচ্ছা and relations
অ্যান্ড রিলেশনসটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন। কিন্তু এটা তো শিখলাম না, মানে মানে এটা ওই যে ট্রুথ টেবিল করার সময় হ্যাঁ অর হ্যাঁ আর অ্যান্ড হ্যাঁ, ওটাই বেসিক্যালি তোর বেসিক আরে পস্টুলেটস এর মধ্যে পড়ে। জাস্ট এগুলো ওখানে কেন লিখে দিয়েছি। রুল বানিয়েছে? বানিয়েছে কারণ রুল আলাদা করে বানায়নি, এদের উপরই বেস করে আমাদের ল গুলো বানানো হয়েছে। কারণ আমি তোকে ডিস্ট্রিবিউটিভ এখানে একটা ল শেখাবো, যে লটা তুই দেখবি ওটা নর্মাল অ্যালজেব্রাতে কাজে আসে না, নর্মাল অ্যালজেব্রাতে ওই লটা নেই, ওটা একমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতেই লটা আছে। ওটা দেখাবো, হ্যাঁ তখন হ্যাঁ, দেখলেই বুঝতে পারবি। আচ্ছা, তারপর এরপরে অ্যান্ড রিলেশনস 0.0 কি হবে? অ্যান্ড রিলেশনস 0.00 0.1 0 1.0 0 1.1 1 1। This যদি is কখনো normal যদি কখনো ভুলে multiplication. হ্যাঁ, তাই জন্য এখানে লজিক্যাল মাল্টিপ্লিকেশন লেখানো হয়েছে। তো যদি কখনো ভুলে যাস মাথায় এই জিনিসটা রাখবি, ইট ইজ লজিক্যাল মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের সবার তারা লাস্টে, তারা তারা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবার লাস্টে হচ্ছে কমপ্লিমেন্ট রুলস। এটাই আগে লিখিয়েছিলাম। আচ্ছা, তো জিরো কমপ্লিমেন্ট কি হবে? 1 আর ওয়ানের কমপ্লিমেন্ট? 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 100 এই বল না ঠিকভাবে, কি যাবে? 0 জিরো, হ্যাঁ ঠিক আছে। এটাই আমার বেসিক হ্যাঁ। পস্টুলেটস। ইনফ্যাক্ট পস্টুলেটস এর জায়গায় এগুলোকে অ্যাক্সিওমসও বলা হয়। এখানে ব্র্যাকেট দিয়ে জাস্ট লিখে রাখিস, করে ফেল। কোথায় কোথায় লিখবো? অ্যাক্সিওম এই বলা হয়। উপরে উপরে। ওকে, ডান। আচ্ছা, এবার বুলিয়ান লস শুরু করানোর আগে আমি তোকে একটা জিনিস করাবো, যে জিনিসটা তোর ক্লাস 12 এ আছে, ওটা ক্লাস 11 এ নেই। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, না তোকে জাস্ট বলে দিচ্ছি, এই জিনিসটা খুবই সিম্পল, দেখিস তাহলেই বুঝতে পারবি। কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, আমি একটা জিনিস যেটা নোটিস করেছি হচ্ছে তোর লস গুলো মাথায় রাখতে, কারণ প্রত্যেকটা তোর কাছে 10টা ল আছে, ঠিক আছে? 10টা ল এর দুটো করে ফর্ম আছে। 10টা ল এর দুটো করে ফর্ম মানে কি, 20টা ফর্ম। তো হ্যাঁ। 20টা ফর্ম মুখস্থ করার থেকে আমি মনে করি একটা ফর্ম মুখস্থ করাটা বেটার। তো একটা ফর্ম হ্যাঁ। মুখস্থ করে ওর থেকে সেকেন্ড ফর্মে কি করে আসা যায়, ওটাই আমাদেরকে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি বলবে। এটা ক্লাস 12 এ আছে, জানি না কেন 11 এ দেয়নি, বাট এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা কি বলছে, starting with a Boolean expression, we can obtain another Boolean relation by changing and to or to and, 1 to 0 and 0 to 1. খুব ডিফিকাল্ট বস্তু প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, বাট দেখবি এটা বুলিয়ান ল তোর মাথায় রাখতে কতটা হেল্প করে। তো এটা লিখে নে, বাট এটা ক্লাস 12 এ আছে, এটা রিলেটেড কোয়েশ্চেন তোর আসবে না, এটা তোর ল গুলো মুখস্থ রাখতে সুবিধা করবে, হেল্প করবে। দাঁড়া, লিখে নে। দাঁড়া, লিখছি। প্রিন্সিপাল অফ স্কুল। আচ্ছা, কালকে 7:30 থেকে ক্লাস, ঠিক আছে? 7:30 কেন? কারণ তার আগে আমার একটা ক্লাস আছে তাই। আচ্ছা, তো এটা একটু লিখে নে, জাস্ট একটু দাঁড়া, একটু লিখে নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি হ্যাঁ। উঠে বাংলা পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে এসেছি, সরি ওয়েট করে না। আচ্ছা, তো লেখা হয়ে গেছে? আমি না, ও আচ্ছা, লিখে নেবে। তুই কি যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি না? চেঞ্জ না চেঞ্জ না, যে করলে কোনো কিছু একটা সময় করতে হবে। না না না, মানে এটা বেসিক্যালি আমাদেরকে বলছে কি, মানে এটা আমাদের কোথায় আরেকটা জায়গায় কোথায় হেল্প করে। ফর এক্সাম্পল তোকে ধরে নিয়ে প্রুফ করতে বললো, তোর একটা পার্টিকুলার ল প্রুফ করতে বললো, তো প্রত্যেকটা ল এর তো দুটো করে ফর্ম আছে, আমি তোকে বললাম। তো এবার একটা ল এর একটা ফর্ম প্রুফ করার পরে সেকেন্ড ল কে প্রুফ করার জন্য ট্রুথ টেবিল না এঁকে আমরা যদি প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ইউজ করি, তাহলে আমাদেরকে সেকেন্ড টাইম ইউজ করতে হবে না, ওই ট্রুথ টেবিল আঁকতে হবে না। কেন? ব্যাপারটা হচ্ছে, যদি কোনো একটা এক্সপ্রেশন ভ্যালিড হয়,
তার ডুয়ালও ভ্যালিড। তো সেই কারণে আমাদের কাজটা রিডিউস হয়ে যায় বাই হাফ। তো ওইটার জন্য এই প্রিন্সিপাল ডুয়ালিটি আরেকটা জায়গা যেটা কাজে আসে। লেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, মানে যেগুলো ভেরিফাই করলাম সেগুলো এন্ড দিয়ে ভেরিফাই করলে ওগুলো অর দিয়েও ভেরিফাই হবে। মানে আমি এখানে যেগুলো ভেরিফাই করলাম, ভেরিফাই করার কিছুক্ষণ সময় এই আগে হ্যাঁ এই তো না, এই যে কিছুক্ষণ আগে এক্সপ্রেশনটা আছে, হ্যাঁ এই এক্সপ্রেশনটা আমাকে ওই যে চেঞ্জেস গুলো আমাকে ডুয়েল করতে বলছে, সেই চেঞ্জেস গুলো যদি আমি করি, করার পরে সেকেন্ড যে এক্সপ্রেশনটা আমি পাবো, সেই এক্সপ্রেশনটাও ভ্যালিড হবে। তো সেটা আমি তোকে দেখাচ্ছি, আগে দেখে নি একটা এক্সাম্পল আছে। x plus 1 equal to 1, তোকে এর ডুয়াল বের করতে হবে। তো এখানে কিভাবে লিখবি? ডুয়াল অফ x plus 1 equal to 1 is, এবার ডুয়ালিটির ওই তিনটে রুল একটু মাথায় রাখ। কি কি চেঞ্জ করতে হবে? অর কে অ্যান্ড এ চেঞ্জ করব, অ্যান্ড কে অরে চেঞ্জ করব, 1 কে 0 তে চেঞ্জ করব, আর 0 কে 1 এ চেঞ্জ করব। তো x এর কোনো চেঞ্জ হবে না, তাহলে ওটাকে অ্যাজ ইট ইজ লিখে দেওয়া যায়। এরপর এখানে কি আছে? এখানে অর আছে, তাহলে অরের জায়গায় কি বসবে? ডুয়ালে ডট ডট বসবে। এখানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় কি বসবে? 0 0 ইকুয়াল টু 1 আছে, 1 এর জায়গায় কি বসবে? 1 এর জায়গায় 0। 0। দেখ x plus 1 একটা টটোলজি ছিল না? হ্যাঁ, ইট ওয়াজ অলওয়েজ 1। এর ডুয়াল হ্যাঁ। কি? x dot 0 equal to 0, x dot 0 একটা কন্ট্রাডিকশন ছিল। তাহলে দেখ হ্যাঁ। স্টার্টিং উইথ এ বুলিয়ান এক্সপ্রেশন, আমরা নেক্সট যে বুলিয়ান এক্সপ্রেশনটা পাচ্ছি সেই এক্সপ্রেশনটা ভ্যালিড হচ্ছে না? হ্যাঁ, সেটাই এখানে বলছে। তারপরেরটা তো উল্টে যাবে, x plus 1 equal to 1। একদম, কিন্তু এখানে লিখতে হবে ডুয়াল অফ x dot 0 equal to 0 is ব্র্যাকেটে দিয়ে x plus 1 equal to 1, মানে বেসিক্যালি আগেরটা ফেরত আসছি আমরা। পরেরটাতে বল এটা কি হবে? তারপরে হবে x, না কোশ্চেনটা হবে x x বার ইকুয়াল টু 1, তার মানে x x ডট x বার ইকুয়াল টু 0 ডট x বার ইকুয়াল টু 0। একদম, তারপরেরটাও বলে ফেল। হ্যাঁ, তারপরে হচ্ছে 4টা হবে x ব্র্যাকেটে y ডট z। এক মিনিট, x তারপর এখানে কি অপারেটর আছে তোর মনে হয়? ও ও এখানে তো ডট, মানে এটা হবে x প্লাস y ব্র্যাকেটে y ডট z ইকুয়াল টু x plus y x plus y dot x plus z। ডট x plus, সেটাও লিখে ফেল। এই ফোর্থ এক্সাম্পল যেটা আমরা করলাম, এটা বেসিক্যালি আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল এর ফার্স্ট ফর্ম, এটা তুই ম্যাথসেও দেখেছিস। এবার এটা সেকেন্ড ফর্ম হচ্ছে এটা। এটা ম্যাথসের কাজে আসবে না, এটা ম্যাথসে তুই কাজে লাগাতে পারবি না, দেখিয়ে দেবো তোকে। ঠিক আছে, বুঝেছিস প্রিন্সিপাল অফ ডুয়ালিটি? হ্যাঁ, আচ্ছা, খুব কঠিন তো ছিল না, খুব ছোট্ট একটা জিনিস, বাট এটাই আমাদের খুব কাজে আসবে, কিছুক্ষণ পরেই তুই দেখতে পাবি। আচ্ছা, তো সবার প্রথমে ফার্স্ট লটা দিয়ে আমরা শুরু করি, লস অফ বুলিয়ান অ্যালজেব্রা, প্রপার্টিজ অফ ওয়ান। আচ্ছা, একটা কথা বলে দিই, প্রপার্টিজ অফ ওয়ানটার জন্য কিন্তু আমরা এখানে কিন্তু ডুয়ালটা ইউজ করব না। প্রপার্টিজ অফ ওয়ানে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবলের সাথে একবার ওয়ানকে অর করব, আরেকবার ওয়ানকে অ্যান্ড করব, ঠিক আছে? একমাত্র প্রপার্টিজ অফ ওয়ান আর প্রপার্টিজ অফ জিরোর জন্য আমরা ডুয়াল ফুল কিছু লিখি না। আচ্ছা, তো একবার কি করব, এটা আমার একটা বুলিয়ান ভেরিয়েবল, এর সাথে একবার 1 কে অর করব, আর অর করে আমরা 1 পাবো, দেখেই নেব এটা টু টেবিল দিয়ে ভেরিফাই করে। আর যদি আমরা এখানে অ্যান্ড করি তাহলে আমরা 0 পাবো। নেক্সট জিনিস কি, আমাদেরকে এই জিনিসটা ভেরিফাই করা যে এটা আদৌ ঠিক কি। তো টু টেবিল লেখা যাক, লিখি এখানে, আমি নিজেকে একটু সরিয়ে রাখি এখানে, ট্রুথ টেবিল। এবার বল প্রথম এক্সপ্রেশনটা ফর্ম 1 এর জন্য আমার ট্রুথ টেবিলের মধ্যে ইনপুট কলাম কটা হবে? তো 0 আর মানে একটাই হবে, x হবে, x হবে, আর আমার এটা হবে 0 আর 1, এটার ভ্যালুজও আমার হয়ে যাবে 0 আর 1। এবার ট্রুথ টেবিলটা বানিয়ে ফেল। x plus 1 প্রথমে বানাতে হবে, x plus 1 কত হচ্ছে বল, কি হচ্ছে?
x প্লাস 1 মানে এটা হচ্ছে অর, তো 0 প্লাস 1, তো এখানে 1 হবে আর 1 হবে। সবকটা 1 আসলো, therefore হ্যাঁ this is verified। ঠিক সেম ভাবে নাম্বার 2 তুই একসাথে পাশেও করে দিতে পারিস, তাহলেও হবে। আমি এখানে আলাদা সেপারেটলি করছি, কপি পেস্ট করতে পারবো বলে তুই পাশেও করে দিতে পারিস, তাহলে লিখতে কম হবে। এরপরে কি আমার x.0 দরকার, তাহলে বল 0.0 কি হয়? তার 1 মিনিট দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তারপরে কি বললে? নাম্বার 2 মানে x আর x.0 0 1 0 1, তো প্রথমটা 0 হবে, তারপরেরটা 1 হবে। তারপরটা 1 হবে। 1.0 কি হয়? ও 0 হবে, 0। ট্রুথ টেবিল কলাম সব 1 আসছে আর এটা ইকুয়াল টু 1, তার মানে দিস ইজ ভেরিফাইড। ট্রুথ টেবিল কলাম সব 0 আসছে, এটা ইকুয়াল টু 0, তার মানে দিস ইজ ভেরিফাইড। তো ট্রুথ টেবিল গুলো আমি বানিয়ে দিলাম, পুরো জিনিসটা আমি লেখালাম না। ওটা তোকে এক্সামটা যখন হবে তখন তুই ওটা লিখে নিস, কি করে ভেরিফাই করতে হয় তোকে দেখিয়েছি, যেটা লিখতে হয় সেটা লিখে দিই। ঠিক আছে, লিখেছি। আচ্ছা তাহলে এবার নেক্সট লতে যাওয়া যাক। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে প্রপার্টিজ অফ জিরো। নাম্বার 2 দিয়ে লিখবি প্রপার্টিজ অফ জিরো, বাকিগুলো কিন্তু কপি করিস না, আমি এগুলো চেঞ্জ করিনি এখন। আচ্ছা, তো প্রপার্টিজ অফ জিরো কি হবে? প্রপার্টিজ অফ জিরোর মধ্যে আমরা একটা বুলিয়ান ভেরিয়েবলের সাথে একবার জিরোকে অর করব আর একবার জিরোকে অ্যান্ড করব, ঠিক আছে? আর এক মিনিট আমি রিয়েলি সরি, এটা ডট জিরো হবে না, আমি রিয়েলি সরি, এটা 1 হবে। সরি, এটা 1 হবে। আমি যা বললাম আর লিখলাম আমিও নিজে ভুল লিখি, এটা একটু চেঞ্জ করে এটা 1 হবে। আচ্ছা, তো বল 0.1 কত হয়? 0.1 মানে 0 0, আর 1.1? 1। দেখছিস এই দুটো কলামটা সেম আসছে, হ্যাঁ সেই কারণে x.1 ইকুয়াল টু 1 নয়, এটা ইকুয়াল টু x। সরি, একটু কারেকশনটা করে নে। করেছিস? আচ্ছা, তো যেটা বলছিলাম মানে ডু অ্যাজ আই সে আর নট অ্যাজ আই ডু। আচ্ছা, তো আমরা এখানে কি করব? এখানে আমরা জিরোর সাথে একবার অর করব আর একবার জিরোর সাথে অ্যান্ড করব। তো জিরোর সাথে অর করলাম আর জিরোর সাথে অ্যান্ড করলাম, তো x প্লাস জিরো আমাকে x দেয়, x.0 আমাকে 0 দেয়। কেন? ট্রুথ টেবিল থেকে ভেরিফাই করলে বেরিয়ে যাবে। তো x প্লাস 0 আমরা করি, তো বল 0 প্লাস 0 কি হবে? 1 মিনিট দাঁড়িয়ে যাও। তো 0 প্লাস 0 0, 0 0 প্লাস আর 1 0। 1 প্লাস 0 কি? কেন 1 প্লাস 0 কেন? হ্যাঁ x 1 প্লাস আছে, 0 1 1, এই দুটো সেম দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ। therefore it is equal to x, this is verified। এরপরে x.0 0.0 কি হবে? দাঁড়াও, আচ্ছা 0.0 0 1.0 0। 0, তাহলে কি এটা হচ্ছে অল জিরোস, তাহলে সেকেন্ডটাও ভেরিফাইড। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তো 8টা 5 বেজে গেছে, তো 10 মিনিটের ব্রেক তুমি পাবে। উই উইল মিট अगेन at 8:15 PM। ঠিক আছে, কলটা কাটতে হবে না, জাস্ট নিজেকে মিউট করে দাও। এবার নেক্সট লটা দেখে নাও। So the next law is absorption law। এবার এই অ্যাবজর্পশন ল থেকে যতগুলো ল আছে, প্রত্যেকটা ল এর যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে সেটা আমরা ডুয়াল দিয়ে বের করব। ঠিক আছে, তো অ্যাবজর্পশন ল, তো অ্যাবজর্পশন ল আমাদেরকে কি বলছে?
এটা আমি তুই এক্স এর টার্মসেও দেখতে পারিস, তুই এটা পি এর টার্মসেও দেখতে পারিস। ইনফ্যাক্ট এই ব্যাপারে একটা জিনিস বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে অ্যাবজর্পশন লগে কি সেটাকে লিখে নি, পি প্লাস পি কিউ ইকুয়াল টু পি। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাবজর্পশন কেন বলা হচ্ছে? কারণ পি প্লাস পি কিউ এর থেকে পি ইজ গেটিং অ্যাবজর্বড অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ দ্য রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন ল। কি ইজ গেটিং অ্যাবসর্ব? পি, পিটা অ্যাবজর্ব হয়ে বাইরে যাচ্ছে। মানে ইন দিস কেস অ্যাবসর্ব মানে কি? অ্যাকচুয়ালি তেমন খুব একটা মানে নেই, এই যে ল এর নামগুলো যিনি বানিয়েছিলেন তিনি দিয়েছেন, বাট এখানে তো একটা জিনিস থেকে বুঝতে পারিস কি হোয়াট ইজ গেটিং অ্যাবজর্ব, আমার রেজাল্টেন্টে কি আসছে, পি মানে আসছে। বেসিক্যালি দেখতে গেলে তো কিউ ইজ গেটিং হ্যাঁ অ্যাবসর্ব, হ্যাঁ না হ্যাঁ 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 হ্যাঁ, কিউ ইজ গেটিং অ্যাবজর্ব, সরি, কিউ ইজ গেটিং অ্যাবজর্ব এন্ড আই এম লেফট উইথ পি। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোকে একটা কথা এই ব্যাপারে বলে দিই, ল এর মধ্যে আমরা পি ইউজ করছি বা এ ইউজ করছি ডাজন্ট মেক এনি ডিফারেন্স রিয়েলি। মানে ল এর মধ্যে পি প্লাস পি কিউ ইকুয়াল টু পি দেওয়া আছে, আর তোকে যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনের মধ্যে তোকে দেওয়া আছে এ প্লাস এ বি। তোকে এবার বলা হয়েছে কি এটার ভ্যালু কি আসবে, তুই কিন্তু ওখানে এটা বলিস না ল এর মধ্যে তো পি ছিল, এখানে তো এ আর বি আছে, কিভাবে লটা আমি লাগাবো, সেরকম ভাবে নয়। এই তোর ভেরিয়েবলস গুলো আর মিয়ারলি প্লেস হোল্ডার্স, তো এখানে এটা এ হবে, তুই জাস্ট প্যাটার্নটা যদি ফলো করিস, এখানে আমার পি ইজ বেসিক্যালি এ। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, এরপর এই ল এর দুটো ফর্ম আছে, তো ফার্স্ট ফর্ম এটা, সেকেন্ড ফর্ম কিভাবে লিখবো, বাই ফাইন্ডিং আউট দ্য ডুয়াল অফ দ্য ফার্স্ট ফর্ম। তাহলে প্রথমে ডুয়ালটা বল, ডট পি প্লাস কিউ পি ডট পি প্লাস কিউ ইকুয়াল টু পি। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রথমটা তুই নিজের থেকে প্রুফ করতে পারবি, কোনো অসুবিধা নেই, আমি সেকেন্ডটাকে প্রুফ করাচ্ছি, কারণ সেকেন্ড একটু বড় আছে। তাহলে বল সেকেন্ডের ট্রুথ টেবিলের মধ্যে তোর কি কি তোর কলামস হবে, সবার প্রথমে কি কি কলাম হবে? পি আর কিউ হবে। কিউ এর পাওয়ার কত হবে? পি ডট পি প্লাস কিউ এর প্লেস ভ্যালু কত? কিউটা হলো 1 2 আর এটা 2, প্লাস 0 1 2 3, এগুলো আমার হয়ে যাবে 0 0 0 1 1 0 1 1 হয়ে গেল। এরপরে তুই কলামগুলো প্রথমে বলেছিলি, আরেকবার একটু বলে দে। কোন কলাম? পি প্লাস কিউ আর পি ডট পি প্লাস কিউ। পি প্লাস কিউ, পি ডট পি প্লাস কিউ, পি এর জন্য আলাদা করে লাগবে না কারণ অলরেডি আছে। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালুটা বলে দে কি কি হবে? 0 3টে 1, 0 আর 3টে 1। এর সাথে যদি আমি পি অ্যাড করি তাহলে কি পাবো? পি এন্ড করি, আচ্ছা আচ্ছা বলছি, প্রথমটা 0, তারপর একটা 1, হ্যাঁ না 0 তারপর ডট একটা 1, 0, হ্যাঁ হ্যাঁ এন্ড আছে 0, তারপরে দুটো 1। হ্যাঁ, তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, হ্যাঁ hence this is verified। ট্রুথ টেবিল দিয়ে ল ভেরিফাই করা ইজ কি বলবো পিস অফ কেক আমি বলতে পারি, কেক ওয়ার্ক বেসিক্যালি। কিন্তু এটা যখন অ্যালজেব্রিকলি প্রুফ করতে দেবে, যেটা আমি তোদের কি বলবো আমি চ্যাপ্টারের মধ্যে তো দেখলাম না, তোদেরকে কি অ্যালজেব্রিক রিডাকশন শুরু করিয়েছে, কিছু করিয়েছে অ্যালজেব্রিক রিডাকশন নিয়ে? না তো, মানে একটা বড় সড়ো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটাকে আমরা ল দিয়ে ল ইউজ করে করে ছোট করব। ল গুলো শেখায়নি তো আমাদের এখন। ও আচ্ছা আচ্ছা, ক্লাসই তো হয়নি, হ্যাঁ সরি ভুলে গেছিলাম। বললাম না হ্যাক হয়ে গেছে আর খুলবে না ফোন, তারপর দেখো সানডে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এটা প্রুফ করাটা আমি হোমওয়ার্ক দিয়ে বলে দিলাম, এটা তুই নিজের থেকে প্রুফ করিস। দেখা হয়ে গেল বলিস, নেক্সট লতে যাব। তাহলে কি ল গুলো মুখস্থ রাখার জন্য একটা ফর্ম মুখস্থ রাখবি, আর সেকেন্ড ফর্মটা তার ডুয়েল থেকেই চলে আসবে। ওকে, এরপরে নেক্সট ফর্মে যাই। আচ্ছা, এবার এই যে পার্টিকুলার লটা আছে, এই পার্টিকুলার ল এর তোর কি বলবো, এর কোনো সেকেন্ড ফর্ম নেই, এর শুধু একটাই ফর্ম আছে। এবার কেনই একটা ফর্ম আছে তুই নিজেই দেখলে বুঝতে পারবি। ইনভলিউশন ল, দিস উইল বি নাম্বার 4। আচ্ছা বুঝেছি, ক্লিন করে নিয়ে যাবে। এর শুধু একটাই ফর্ম আছে, তো এটা কি বলছে, পি দুটো কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি, মানে পি কে দুবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমি পি পাবো। ওকে,
আচ্ছা তাহলে এটা ট্রুথ টেবিলটা বলে ফেল কি হবে, কটা ভেরিয়েবল 0 টা হবে? 0 হবে, 1 টা 1 হবে। হ্যাঁ মানে একটাই হবে p, এটা প্লেস ভ্যালু 1, দুটো রো হবে 0 আর 1, ভ্যালুও হবে 0 আর 1, 6 9 0 আর 1। আর আমার এখন কি লাগবে, আমার দুটো কলাম লাগবে। কি কি কলাম লাগবে? p p বার আর p তো আছেই, p বার বার আই। হ্যাঁ তাহলে কি 1 0, আবার এটা যদি কমপ্লিমেন্ট নেই 0 1, তাহলে দুটো ইকুয়াল চলে আসলো। এরপর তুই একটা জিনিস দেখ, তুই প্রিন্সিপাল অফ ডুয়ালিটি লাগিয়ে সেকেন্ড আরেকটা এক্সপ্রেশন পাবি, দেখ তো। আর ডুয়ালিটি লাগিয়ে কি পাবো, না এটা না তুই দেখ, সেমই হবে। সেটাই তো আমি বলছি, ডুয়াল এই পার্টিকুলার জিনিসটা ডুয়াল এই সেম জিনিসটাই আসে, এই এক্সপ্রেশনটা ডুয়াল এই এক্সপ্রেশনটাই আসে, তো সেই কারণে এর সেকেন্ড কোনো ফর্ম এক্সিস্ট করে না। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ট্রুথ টেবিলটা বানিয়ে আন। তারপরে তোকে এর বেসিসেই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। নিচেটা এখানে রাখি। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা এরপরে এর নিচে একটা কোয়েশ্চেন লিখ, হোয়াট ইজ দ্য রেজাল্ট if A is complemented oblique passed through not gate number 1 হচ্ছে 11 টাইমস আর নাম্বার 2 হচ্ছে 14 টাইমস। একটু ভেবে বলতো, এটা এই ইনভলিউশন লয়েরই একটা তোর কি বলবো একটা অ্যাপ্লিকেশন বলতে পারিস, একটু ভেবে বল। নট গেটে কি হয়, নট গেটে 9 আছে। কমপ্লিমেন্টেড অর পাস থ্রু নট গেট, মানে কমপ্লিমেন্ট করা মানেই হচ্ছে নট গেটে পাস করা। তো এইকে যদি 11 বার কমপ্লিমেন্ট করা হয় তাহলে হোয়াট উইল বি আওয়ার রেজাল্টেন্ট আচ্ছা ভ্যালু কি দাঁড়াও হবে? দাঁড়াও, দুবার কমপ্লিমেন্ট করলে আমি 0 আর 1 পাই, 11 বার করলে আমি 1 আর 0 পাবো, মানে উল্টো পাবো। বেসিক্যালি কি পাবো তাহলে? এ এস কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট পাবো, আর 14 টাইমস করলে আর ওটা ইভেন, তাহলে ওটা এ এ পাবো শুধু। একদম লিখে নাও। এই টাইপের কোশ্চেন স্কুলে আসবে না, এটা এই টাইপের কোশ্চেন গেটে আসে, গেট পরীক্ষায়, নেটের পরে যেটা। স্টিল একটা ফান লিটল এক্সারসাইজ, এই জন্য দিলাম। এরকম প্রশ্ন, এটা তো খুব সোজা। হ্যাঁ জানি খুব সোজা, স্টিল এরকম টাইপের প্রশ্নই দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে যায়, তোর জেই মেন্সে যখন তুই পরীক্ষা দিতে যাবি তোর তো তিনটে থাকবে না, পিসিএম এই তিনটে থাকবে, তো এই তিনটে জিনিস একসাথে মাথায় নিয়ে যাওয়া, তারপরে ম্যাথসের কোনো একটা সোজা টপিকের কোয়েশ্চেন আসা, সেটাকে তোর ভুল করা, সেটা স্বাভাবিক। হ্যাঁ গেটের মধ্যে কম্পিউটারেরই শুধু থাকে, কিন্তু কম্পিউটারের তখন ওটা ভাগ না, হ্যাঁ ম্যাথস থাকে আর ইঞ্জিনিয়ারিং ম্যাথস থাকে, হ্যাঁ ঠিক ইঞ্জিনিয়ারিং ম্যাথসটা থাকে, ইঞ্জিনিয়ারিং ম্যাথস। তো সেখানেও কম্পিউটারটা অনেকগুলো তোর ডিভাইড হয়ে যায়, অনেকগুলো তোর টপিক হয়ে যায়। আমিও তাহলে ম্যাথস, হ্যাঁ সে তো দিতেই হবে, কি করবো, নেটে লাগবে না, গেটে দিতে হবে, নেটে লাগবে না। আচ্ছা লেখা হয়ে গেছে এটা? হ্যাঁ। আচ্ছা তাহলে নেক্সট লতে যাওয়া যাক, নাম্বার 5। আচ্ছা নেক্সট লটা কি, নেক্সট লটা হচ্ছে আইডেমপোটেন্স ল, সরি আইডেমপোটেন্স কার্ড ল, আইডেমপোটেন্স ল। আচ্ছা তো আইডেমপোটেন্স ল কি বলছে? আইডেমপোটেন্স ল আমাদেরকে বলছে যে কোনো একটা বুলিয়ান ভেরিয়েবলকে আমরা যদি তার সাথেই অর করি তাহলে পরে আই গেট ব্যাক দ্য সেম বুলিয়ান ভেরিয়েবল। এটার সেকেন্ড ফর্মও হবে, কিভাবে বের করব, বাই ইউজিং ডুয়াল। তাহলে বলে ফেল কি হবে ডুয়ালটা। দাঁড়া আমি পেন চেঞ্জ করব। কি দরকার? আইডেমপোটেন্স ল এরকম নাম কেন? এরকম p নাম + p = p। এ বাবা, এটা তো 0 আর 1 থাকলে 0 আর 1ই হবে। 0 আর 1 কি করে হবে, এটা p না?
হ্যাঁ একটা ভেরিয়েবলের ভ্যালু কি মাল্টিপল হতে পারে? মানে ট্রুথ টেবিলটা বানালেই বুঝে যাবে, তুই দাঁড়া, ট্রুথ টেবিলটা বানালেই বুঝে যাবে। আর তুই আগে একটা ডুয়েল বল সেকেন্ড ফর্মটার জন্য। p dot p equal to p। p ডট p ইকুয়াল টু, আচ্ছা তাহলে পরে একটা তো আমাদের p হবে, আরেকটা আমাদের কি থাকবে, p প্লাস p হবে, রাইট? হ্যাঁ আমি একটার মধ্যে দুটো দেখিয়ে দিচ্ছি। তাহলে বল p প্লাস p কি হবে? 0 যখন p এর ভ্যালু তখন কি হয়? p প্লাস p। 0 আর যখন 1 হয় 1। 1। এরপরে p ডট p টা আমাকে বলে দে। ওটাই তো বললাম। হ্যাঁ মানে হ্যাঁ, p আচ্ছা dot ওইভাবে তুই আমাকে বলছিস। 0 আচ্ছা dot আচ্ছা 0 মানে হ্যাঁ, 0। আর 1 ডট 1 মানে 1। দেখতে পাচ্ছিস দুটোই তোর ইকুয়াল আসছে, এটার সাথেও ইকুয়াল আর এটার সাথেও ইকুয়াল। হেন্স দিস ইজ ভেরিফাইড। এর অ্যাপ্লিকেশনটা ক্লাস 12 এ আছে, ক্লাস 11 এ নেই, আমি জানি না। মানে তুই যদি তোদেরকে যদি করিয়ে দেয় তাহলে আমাকে বলে দিস, আমি তোকে শিখিয়ে দেবো। ওটা আমি বইয়ে তো পেলাম না, অ্যালজেব্রাইক রিডাকশন। যেটুকু আছে সেটুকুই থাক। হয়ে গেলে বলিস। Done. আচ্ছা এরপরে নেক্সট ল, তাহলে কি আমরা লটাও লিখছি তার সাথে তাদের ভেরিফিকেশনটাও দেখে নিচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার 6, এটা হচ্ছে কমপ্লিমেন্টারিটি ল, মানে সামথিং টু ডু উইথ কমপ্লিমেন্টস। আচ্ছা এরকম সরি। তো আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে, বুলিয়ান ভেরিয়েবলকে তার কমপ্লিমেন্টের সাথে অর করি, তাহলে পরে আইল গেট ব্যাক 1। এটা আমাকে কমপ্লিমেন্টারিটি ল বলে। আর ডুয়েলটা কি হবে আমাকে বলে ফেল। p dot p dash equal to 0। একদম, একটা ফর্ম মাথায় রাখছি, সেকেন্ড ফর্মটা আপনি আপ বেরিয়ে আসছে থ্রু দ্য ইউজ অফ ডুয়েল। হ্যাঁ কিন্তু বাকিদেরকে মুখস্থ করতে হবে। এটা কেন ক্লাস 11 এর বইতে রাখেনি আমি ঠিক বুঝলাম না কেন রাখে। যাতে বাস দেওয়া যায়। সেটা একদমই ঠিক জিনিস নয়। হ্যাঁ জানি না, রাখতেই পারতো, এটা খুব একটা হ্যাবক তো কিছু, তোর কি হাতি ঘোড়া তো জিনিস নয়। আচ্ছা তাহলে এরপরে অলরেডি একটাই ভেরিয়েবল লাগবে, তাহলে একবার পি বারটাকেও বের করে ফেলি। পি বার কি হবে বলে ফেল। হয়ে গেছে 1 0 তার p plus p dash 1 1 তারপর 0 0 p dot p dash। p dash dot is 1 1 and this is 0 0। নোটিফিকেশন হয়ে গেল সাথে, আঁকা হয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কমিউটেটিভ ল। এই কমিউটেটিভ ল এটা তুই ম্যাথসেও আগে অনেক দেখেছিস, ছোটবেলায় পড়েওছিস ইনফ্যাক্ট। কমিউটেটিভ ল, তো কমিউটেটিভ ল কি বলছে, যদি আমাদের কাছে দুটো ভেরিয়েবল থাকে পি আর কিউ, আর তাদের যদি আমি অর বের করি, তো পি অর কিউ এর যে রেজাল্ট হবে কিউ অর পি এরও সেই সেমই রেজাল্ট হবে। এটাই কমিউটেটিভ ল আমাদেরকে বলছে। মানে কি, দি অর্ডার অফ অপারেশন ডাজ নট ম্যাটার। তো আগে আমি পি এর সাথে কিউ কে অর করি বা কিউ এর সাথে পি কে অর করি, দ্য রেজাল্ট উইল অলওয়েজ বি দ্য সেম। ঠিক আছে, এই ডুয়েলটা তাহলে বলে ফেল কি হবে। p dot q equal to q dot p। হয়ে গেল। তাহলে এটা একবার ট্রুথ টেবিল লিখে ফেলা যাক, আমি প্রথমটাই ট্রুথ টেবিল শুধু দেখাচ্ছি। তাহলে বল কটা ভেরিয়েবল হবে। 4টে মানে p q। পি আর কিউ, তাই বল। আচ্ছা কিউ এর প্লেস ভ্যালু কত হবে। 1 2 1 আর এটা 2, 0 1 2 3। আচ্ছা তাহলে ভ্যালুস গুলো বলতে থাক। 0 0 0 1 1 0 1 1। 1 0 1 1। এরপরে আমাকে সবার প্রথমে পি প্লাস কিউ দেখতে হবে, আর তারপরে পি প্লাস কিউ প্লাস পি দেখতে হবে। আর এই দুটো যদি সেম বেরোয় তাহলে হয়ে 0 যাবে। তিনটে গল। এটাও তাই, 0 আর 3টে 1। যেহেতু এই দুটো ইকুয়াল সেই কারণে দিস ইজ ভেরিফাইড। হ্যাঁ তারপরেরটাও ভেরিফাই হয়ে গেছে। করে একসাথে এই একই টুক টেবিলের মধ্যেই করে না।
হ্যাঁ করে নিচ্ছি। এই ভেরিফিকেশনটা বইয়ের মধ্যে আমি দেখলাম না, কিন্তু এটার ভেরিফিকেশন নিয়ে কোয়েশ্চেন দেখলাম, তো তাই আমি করিয়েই দিচ্ছি তোকে প্রত্যেকটা লয়ের সাথে, কারণ এটা তেমন কিছু একটা হ্যাবক জিনিস না, খুবই ইজি জিনিস এটা একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল। এবার অ্যাসোসিয়েটিভ ল, এখানে আমাকে ট্রুথ টেবিলটা মুছতে হবে, এখানে ট্রুথ টেবিলটা বড় হবে। আচ্ছা, তো 7 কত বড় হবে? হ্যাঁ, এখানে 3টে ভেরিয়েবলের টেবিল, ট্রুথ টেবিল হবে এটা। অ্যাসোসিয়েটিভ ল, তো অ্যাসোসিয়েটিভ ল আমাদেরকে কি বলছে, যে যদি আমাকে যদি আমার কাছে 3টে ভেরিয়েবল থাকে আর আমাকে যদি তার অর বের করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট ফর্মটা, p প্লাস কিউ প্লাস আর, তাহলে পরে আমি কিউ প্লাস আর এর ভ্যালু আগে বের করি বা p প্লাস কিউ এর ভ্যালু আগে বের করি, the result will always remain the আর same। প্লাস পি এর ভ্যালু হবে। মানে কি 2 প্লাস 3 প্লাস 5 যদি আমার কাছে থাকে, তাহলে আমি 2 প্লাস 3 টা আগে করে তার সেটা ভ্যালু 5 এর সাথে অ্যাড করি, কি 2 কে আমি 3 প্লাস 5 এর সাথে অ্যাড করি, আমার রেজাল্টটা সেমই থাকে, সেটাই বেসিক্যালি আমাদের অ্যাসোসিয়েটিভ ল। তাহলে সেকেন্ড ফর্মটা বলতে কি হবে, p ডট কিউ ডট আর p ডট কিউ ডট আর, ব্র্যাকেটটা বলিস না। আচ্ছা, তাহলে এবার আমাদের 3টে ভেরিয়েবল আছে, p কিউ আর আর। হ্যাঁ তাহলে বল আর এর প্লেস ভ্যালু কত? 1 2 1 2 4 1 2 4, আর এগুলো হবে 0 থেকে 7। আমি একটাই দেখাচ্ছি প্রথমটা, 0 0 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 0 আর 1 1। এরপরে কি, প্রথমে আমাকে কিউ প্লাস আরটা বের করতে হবে, কিউ প্লাস আরটা বের করে নিই, এর সাথে আমাকে কি অ্যাড করতে হবে, পি অ্যাড করতে হবে। এটা আমার মনে হয় না এই পেজে ফিট হবে, আমাকে এটা বোধহয় পরের পেজেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিউ প্লাস আর বার করতে হবে। কিউ প্লাস আরটা বলে ফেল, কি হবে? কিউ প্লাস আর পি প্লাস কিউ, না দাঁড়াও, কিউ প্লাস আর আগে বল। বল 0 0 হ্যাঁ 0 0 ভেবে ভেবে, কিউ প্লাস আর, এটা পি প্লাস আর নয়। 0 1 1 1 0 1 1 1, হলো এরপরে পি পি প্লাস প্লাস কিউ কিউ প্লাস আর। 0 0 ভাই 0 কেন? 1 এই পি প্লাস কিউ বলছি তো। আচ্ছা পি প্লাস কিউ বলছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, পি প্লাস কিউ বল। তো 0 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তারপরে 1 তো সব কটা 1, 1 ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে p প্লাস আমাকে এটা একটু ডুপ্লিকেট করি, আর আর জাস্ট এক মিনিট, আমি এটাকে একটু এখান থেকে রিমুভ করে দিই। ডান, নেক্সটটাতে যাই, অ্যাসোসিয়েটিভ লটা থাক, জাস্ট একটু দাও 0 1 করতে থাক তো এর সাথে। 1 1 আচ্ছা, তাহলে বল কিউ প্লাস আরটা তাহলে কার সাথে অ্যাড করব? কিউ প্লাস আরটা তো পি এর সাথে। কিউ প্লাস আর তাহলে কি হবে? 0 1 1 1 1 সবকটা 1। all 1, এরপর আমাকে কি করতে হবে, পি প্লাস কিউ এর সাথে আমাকে আর টোটাল 0 আর সবকটা হ্যাঁ, যেহেতু এই দুটো ইকুয়াল আসছে, তো সেই কারণে দিস ল স্ট্যান্ডস ভেরিফাইড। verified। ঠিক আছে, তারপরটা করব। তারপরটা ওটা হোমওয়ার্ক তুই করে নিস, আমি করছি কি এই পরের প্রুফটা। আচ্ছা হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি ল আছে, নেক্সট আমাদের হচ্ছে
তোর ডিস্ট্রিবিউটিভ ল। এবার এই ডিস্ট্রিবিউটিভ ল এর প্রথম লটা মাথায় রাখতে খুব সুবিধা হয়, কারণ এটা আমরা ম্যাথসেও অনেকবার দেখেছি। কিন্তু সেকেন্ডটা মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট হতো, সেই কারণে এই ডুয়াল মেথডটা দরকার। ডিস্ট্রিবিউটিভ, তো তুই আমাকে বল ডিস্ট্রিবিউটিভ লটা কিরকম হবে, তিনটে ভেরিয়েবল নিয়ে বল, পি কিউ আর আর নিয়ে। লিখলাম না তো। ডিস্ট্রিবিউটিভ লটা বল কিরকম হ্যাঁ, হবে। ঠিক বলবো। ডিস্ট্রিবিউটিভ লটা কিরকম হবে, ডিস্ট্রিবিউটিভ লটা কি রকম হয়? তিনটে মানে ভেরিয়েবল, এটা পি, পি ইনটু, হ্যাঁ মানে পি ইনটু কিউ ইনটু, না পি ইনটু কিউ প্লাস আর। আমি বলবো। হ্যাঁ, তাহলে এটা কি হবে, তারপরে ওটা হবে কিউ ইনটু মানে পি মানে পি প্লাস ইনটু, আর। না পি ইনটু কিউ প্লাস পি ইনটু আর। হ্যাঁ খুব সিম্পল, এটা মাথায় রাখা ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ, কিন্তু এর সেকেন্ড ফর্মটা মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট। ওটা তো ডুয়ালিটি। ডুয়াল নিয়ে এই জন্য নিয়ে নিবি, তাহলে ডুয়াল নিয়ে বল কি হবে, পি প্লাস কিউ আর ইকুয়াল টু, কিউ ইনটু আর, তারপরে হচ্ছে পি প্লাস কিউ ইনটু পি প্লাস আর। ঠিক আছে। এটা মাথায় কেন রাখবো? এটা তো হ্যাঁ, প্রথমটাই মাথায় রাখ, কারণ এটা তোর নর্মাল, এটা তুই ম্যাথসে দেখেছিস। এবার প্রথমটা যে ম্যাথসে কাজ করে আর সেকেন্ডটা যে আমাদের ম্যাথমেটিক্সে কাজ করে, সেটা খুব ইজিলি প্রুভ করা যায়। তো 2 ইনটু 3 প্লাস 5, ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু 2 ইনটু 3 প্লাস 2 ইনটু 5। আমরা দেখিনি নর্মাল যদি আমরা করি 3 প্লাস 5 ইজ 8, 8 ইনটু 2 ইজ 16, আর দিস ইজ 6 এন্ড দ্যাটস 10, তো এটা আমার 16 আসছে। কিন্তু এটা আমার ফার্স্ট, এটা দিয়ে আসে, ফার্স্ট ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে আসছে, কিন্তু সেকেন্ডটার জন্য এটা খাটবে না। 2 plus 3 into 5 is not equal to 2 plus 3 into 3 plus 5, 2 plus 5. দেখেনি, 2 plus 3 into 5 এটা আমাকে 17 দেবে, রাইট? আর এটা আমাকে কত দেবে, 2 plus 3 is 5 into 7, এটা আমাকে কত দিচ্ছে, 35 দিচ্ছে। 17 is not equal to 35। তো এই সেকেন্ড লটা সে একমাত্র বুলিয়ান অ্যালজেব্রাতেই খাটে, এটা নর্মাল ম্যাথমেটিক্সে খাটে না, ঠিক আছে? আচ্ছা, এটা কোন লটা প্রুফ করবে? প্রথমটাই প্রুফ কর। পি কিউ, আচ্ছা, আমি এগুলো একটু মুছে নিই। কিউ প্লাস আর, 8 পি ডট কিউ প্লাস আর, পি ডট কিউ, পি ডট আর, আর তারপরে হচ্ছে পি ডট কিউ প্লাস পি ডট কিউ। আচ্ছা, তো এটা কি কি জন্য ছিল আমাকে একটু বলতে থাক। কি 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 পি ইনটু কিউ প্লাস আর, তাই না? তাহলে আমার কিউ প্লাস আরটা আমি রেখে দিই, এটার সাথে আমাকে পি ইনটু করতে হবে, তো পি ইনটু কিউ প্লাস আর, আরেকটা হচ্ছে পি ডট, লেখাও আমি কপি করলাম বলে। আমি কপি করিনি, দাঁড়া। বলতে বলতে থাকিস, কপি করা হয়ে গেল। আগে আমি লিখি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লিখেন। হ্যাঁ, তারপরে প্রথমে কি বলবো? পি ইনটু কিউ প্লাস আর, কিউ প্লাস আর অলরেডি আছে, বলেন দেখ মিলিয়ে নে। কিউ প্লাস আর বলবো আমি। আচ্ছা, কিউ প্লাস আর তো আগেই করেছি, 0 তিনটে 1 0 তিনটে 1। তারপরে পি ইনটু কিউ প্লাস আর, তো পি ইনটু কিউ প্লাস আর মানে এটা হবে, প্রথমটা হবে 0 0 0 0, তারপরে চারটে 1। না দেখে বল, তিনটে বানাই। হ্যাঁ 0 তারপরে 3টে। পি ডট কিউ কি হবে বলে ফেল। পি ডট কিউ, পি ডট কিউ হচ্ছে, দাঁড়াও বলছি। পি ডট কিউ প্রথমটা হবে 0, তারপরে 0, তারপরে 1, না তারপরে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে 0, লাস্টেরটা 1। লাস্টের দুটো 1, লাস্টের দুটো 1, হ্যাঁ লাস্টের, তাহলে লাস্টের দুটো 1, এখানে লাস্টের একটা 1, এখানে পি ডট কিউ কিন্তু, হ্যাঁ তাহলে তুই পি ডট আর এর কথা বলছিস। হ্যাঁ, পি ডট আর ইনফ্যাক্ট এটাও না, পি ডট আর এর থেকে অনেকটা ডিফারেন্ট, আমি পি ডট কিউ চেয়েছি।
ওকে, এরপরে পি ডট আরটা বল, মানে পি ডট আর, এই দুটো কলাম। পি ডট আর প্রথম হবে চারটে কি হবে? 0, প্রথম চারটে প্রথমটা 0 0, হবে, হ্যাঁ। পি এর চারটে 0, এরপরে বল। তারপরে একদম লাস্টেরটা 1 হবে। ওইভাবে বলিস না, এখান থেকে বল, 4 নম্বর থেকে বল। হ্যাঁ, লাস্ট থেকে। এভাবে ই করিস না, নিজেই ভুলে যাবি। তারপর তো এটা হবে 0 1 0 1। 0 1 0 1 উপর থেকে। এরপর এই দুটোকে অর করে আমাকে বল কি হবে। এবার এই দুটোর অর দাঁড়াও, সব তাই তো আমাকে দেখতে হবে পি ডট কিউ প্লাস আর, পি ডট কিউ প্লাস পি ডট আর। দাঁড়াও বলছি, প্রথম 7 ওগুলো সব 0, লাস্টেরটা 1। তিন চার, এটাও 0, এটাও 0, এটাও 0। এই এক মিনিট, সরি তুই অ্যান্ড করছিস, অর করতে হবে, লাস্টের তিনটে 1 প্লাস সাইন দিয়েছে না। হ্যাঁ দেখ এই দুটো ইকুয়াল আসছে, হ্যাঁ, তার মানে দিস ল ইজ ভেরিফাইড। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা নেক্সট লতে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ল নম্বর 9, আচ্ছা 9 নম্বর লাইনে যাওয়ার আগে আমি আরেকটা ডিস্ট্রিবিউটিভ ল আমি তোকে দেখিয়ে দিই। ওটা তো ডুয়াল থেকে আসে না, ওটা বেসিক্যালি একটা করোলারি। ঠিক আছে, তুই ডিস্ট্রিবিউটিভ ল এর নিচে এখানে জায়গা আছে একটা লেখা, নিচে পরের পেজে একদম নেই। আচ্ছা এখানে একটা স্টার মার্ক দিয়ে একটা থার্ড লটা লিখে নে। এটা বেসিক্যালি একটা করোলারি। ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ ঠিক আছে। এটা কি? পি প্লাস পি বার ডট আর। ঠিক আছে, তো পি বার ডট কিউ এখানে দেওয়া আছে কিউ। হ্যাঁ, এরপরে তুই একটা কাজ করতো, এই যে ফর্মটা আছে এটা কোন ফর্মের সাথে মেলে? কোন ফর্মের সাথে মেলে? 1 না 2? লেফট হ্যান্ড সাইডটা একটু কম্পেয়ার করে দেখ। 1 না 2? হ্যাঁ, দুটোর সাথেই মানে 2 এর সাথে মেলে। 2 এর সাথে মেলে। তাহলে আমার পি হচ্ছে পি, কিউ হচ্ছে বেসিক্যালি পি ডট পি বার, আর আর হচ্ছে আমার কিউ, তাই না? ঠিক আছে, তাহলে এখানে জাস্ট সাবস্টিটিউট। হ্যাঁ, তাহলে এখানে সাবস্টিটিউশন কর। বন্ধ করো। আচ্ছা এবার তুই তাহলে এখানে সাবস্টিটিউশনটা কর। তোমার যাও না বল রে। হ্যাঁ, আচ্ছা কি বললে আমি কিছু শুনি। তো এটা তুই আমাকে বললি সেকেন্ড ফর্মের সাথে মিলছে, তো আমি কি করলাম, আমি বেসিক্যালি তো সাবস্টিটিউশনটা দেখলাম, পিটা পি আছে, কিউটা পি বার হয়ে গেছে, আরটা কিউ হয়ে গেছে। তো এবার রাইট হ্যান্ড সাইডে বল, আমি বলবো পি এর জায়গায় কি লিখবো? প্লাস পি বার ডট পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ। এরপরে তুই আমাকে একটা কথা বলতো, পি প্লাস পি বার এটা কত আসে? পি প্লাস পি বার ওই যে শিখেছিলাম, দেখ কিছুটা আগেই আছে লটা। 0 প্লাস 1 মানে এটা 1 পি প্লাস পি বার, দেখ এটা 1 আসে, রাইট? পি বার আছে পি প্লাস পি বার ভালো করে দেখ, কমপ্লিমেন্টারিটি ল এটা। হ্যাঁ, কত হয়? পি প্লাস পি বার কি দেওয়া আছে? ইকুয়াল টু দাঁড়াও খুঁজি 1 ডট পি প্লাস কিউ। তাহলে এখানে আমরা কোন ল ইউজ করলাম? কমপ্লিমেন্টারিটি ল ইউজ করলাম। আচ্ছা এবারে এনিথিং ডট 1 কত হবে? এটা 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 কোন ল বলতো? কোন ল এর লেফট হ্যান্ড সাইডের সাথে এই জিনিসটা ইকুয়াল হচ্ছে? জানি না, আমি লগুলো পড়েছি না। একবার দেখ না, প্রথম থেকে এটা করার খুবই মেকানিক্যাল প্রসেস, প্রথম থেকে প্রত্যেকটা ল এর সাথে কম্পেয়ার করতে থাক। এই তো x.1 ইকুয়াল টু x, কি হয়? x.1 ইকুয়াল টু x আসে, তাহলে এখানে p প্লাস q হবে। এটা কোন ল অ্যাপ্লাই করলাম? প্রপার্টিজ অফ 1। প্রপার্টিজ অফ 1। ওটা ল এর নাম, প্রপার্টিজ অফ 1। হ্যাঁ, তো এবার p প্লাস p বার ডট q, এটা বেসিক্যালি আমার p প্লাস q আসে। কিভাবে আসে সেটাও আমি তোকে দেখিয়ে দিলাম।
and this is not a law, this is basically corollary, মানে একটা derivation of the law, a different form. লিখে রাখ, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরপরে নেক্সট করা যাক। এটা বোধহয় নাম্বার 9 হবে। নাকি নাম্বার 9 হবে না নাম্বার 10 হবে, কি হবে এটা? আমি বোধহয় নাম্বার কোনটা করিনি আমি। নাম্বার করিস না? 6 5 4 3 2 1। লাস্ট লক কোনটা? আচ্ছা, এক মিনিট। আমি না এখানে নাম্বারিং একটু ভুল করেছি। এই জন্য আমি নাম্বার করিনি। আচ্ছা, এটা 7 হবে কমিউটেটিভ ল। 7 and this will be 8. এটা 8 হবে আর এটা হবে 9। আচ্ছা, এরপর আমরা আসছি নাম্বার 10 এ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল। আমি ডি মর্গানস ল এর অ্যালজেব্রিক প্রুফে এখন এই কারণে যাচ্ছি না, কারণ এটা বইতে দেওয়া ডি মর্গান নামটা শোনা না? ডি মর্গান, হ্যাঁ আমার তো শোনা, কারণ আমি তো এটা পড়েছি। তুই কোথায় শুনলি আবার? আমি শুনেছি নামটা। আচ্ছা, তো ভালো তাহলে। আচ্ছা, ডি মর্গানস ল। তো ডি মর্গানস ল আমাদেরকে কি বলছে? আমাদেরকে এটা বেসিক্যালি হচ্ছে তোর ওই কমপ্লিমেন্ট নেওয়ার ল, ঠিক আছে? ল টু টেক কমপ্লিমেন্ট। তো এখানে বলছে কি, যদি আমার কাছে পি প্লাস কিউ থাকে আর আমি পুরো জিনিসটার যদি একটা কমপ্লিমেন্ট নিই, তাহলে পরে আই উইল গেট ব্যাক পি বার ডট কিউ বার, ঠিক আছে? তাহলে এটা ডুয়েল আমাকে বল কি হবে? হ্যাঁ এটা হবে পি ডট কিউ এর বার ইকুয়াল টু পি বার প্লাস কিউ বার। মানে বেসিক্যালি এটা শুনেছি এই লটা, না কোথায় শুনলি? নামটা শুনেছি, লটা শুনিনি। কিছু একটা অন্য কিছু করেছিল। তাহলে স্কুলে হয়তো পড়িয়েছিল কিছু একটা জায়গায়। না আমি না স্কুলে করাই। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, এটা তোদের সিলেবাসে নেই, বাট এটা খুব ইনটিউটিভলি এই জিনিসটা তোর চলে আসার কথা। আচ্ছা, এই যে ডি মর্গানস এর ফার্স্ট ল আছে, এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি কিভাবে? ধরে নে আমার কাছে অনেকগুলো ভেরিয়েবল আছে, প্রথম দুটো ভেরিয়েবল পি আর কিউ আর লাস্ট ভেরিয়েবলটা আমার আর। তো আমি এই পুরো জিনিসটার যদি কমপ্লিমেন্ট নিই, তাহলে পরে বলতো আমি কি পাবো? ইনটিউশন দিয়ে তোর কি মনে হয়? কি বললো আরেকবার বলো। আমি এটাকে বেসিক্যালি এক্সটেন্ড করলাম, এখানে তো দুটো ভেরিয়েবলের জন্য আছে। পি বার ডট কিউ বার ডট 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 সব বার ডট আর বার, ঠিক আছে, ইনফ্যাক্ট এটাকেও আমরা এক্সটেন্ড করতে পারি। ডটের উপরেও বার, ডটের উপরেও বার। হ্যাঁ, ঠিক আছে, এবার এটাকেও আমরা এক্সটেন্ড করতে পারি। তো হ্যাঁ, পি ডট কিউ ডট 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 আর। আরে এটা তো আমি এপিজিপি তে শিখেছি। না না ডি মর্গানস ল, এটা ডি মর্গান লোকটা সেটস চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এটা মানে বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা ওই সেটস থেকেই নেওয়া হয়েছে, সেট থিওরেম এইসবের থেকে। আচ্ছা, তাহলে এটা বল কি হবে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি? ওই তো পি বার প্লাস কিউ বার প্লাস ডট 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 এভরিথিং বার, মাঝখানে প্লাস প্লাস একদম লাস্টে আর বার। একদম ঠিক আছে। দেখো ডট দাও, ডটের উপরে বার দাও। নাও ডটের উপর অ্যাকচুয়ালি বারটা দেওয়া এই কারণে যাবে না, কারণ এটা পুরো হোল বার নয়, প্রত্যেকটা টার্মের বা লিটারালের উপরে বার। বার প্লাস বার না, ঠিক আছে, ওরকম লিখতে নেই, লেখো। কোন কালার দিয়ে লেখা যায়? এটা তো এটা আমি লিখবো, সব কালারই শেষ হয়ে গেল। আর লাল লিখবো না, আমরা কালার শেষ আজকের মতো। হ্যাঁ, ঠিক আছে, কালার দিয়ে লিখতে হবে না, নরমালি লিখ। না আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেন্ডেড ডি মর্গানস ল। ম্যাথসে এখন কি বুলিয়ান অ্যালজেব্রা আছে? ক্লাস 12 এর একবার দেখতে পারিস, বোধহয় এখন সরিয়ে দিয়েছে। নয় আগে ছিল তো একটা জায়গা, মানে কম্পিউটারের জন্য একবার বুলিয়ান অ্যালজেব্রা পড়ে কম্পিউটার, ম্যাথস, ফিজিক্স এই তিনটে জায়গায় কাজে চলে আসতো।
ফিজিক্সে কোথায় আছে? ফিজিক্সে আছে, তোর পরে বুলিয়ান অ্যালজেব্রা পড়াবে ক্লাস 12 এখন না। কেন বুলিয়ান অ্যালজেব্রা আবার ফিজিক্সে কোথায় লাগে? ফিজিক্স, আরে বাবা ফিজিক্স কি তোর কি বলবো শুধুমাত্র লাইট আর সাউন্ড? ফিজিক্সের মধ্যে না বলো সবকিছুই না পড়ে। কোন চ্যাপ্টারে লাগে? ইলেকট্রনিক্স মডার্ন ফিজিক্স বলে একটা আছে, ওখানে ইলেকট্রনিক্স এর মধ্যে এটা আছে, ওটা ক্লাস ঠিক 12 আছে, এখন। যারা বায়ো থাকবে তাদের 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 লাভ নাই, এই জন্য কম্পিউটার নেওয়া উচিত। সেরকম কিছু ইচ্ছা নেই, কারো যদি ডাক্তার হওয়ার বা নার্স হওয়ার ইচ্ছা থাকে অবভিয়াসলি সে ডাক্তারি নিয়ে পড়বে, তখন সে কম্পিউটার কেন নিয়ে পড়বে? আচ্ছা লেখা হয়েছে এটা? ডাক্তার হলে করোনা হবে, মানে কোভিড হবে। হ্যাঁ সেই, তারা আছে বলেই আমি হাসপাতাল থেকে বেঁচে ফিরে আসতে পারলাম, নাহলে পারতাম না। ডাক্তার হলেই কোভিড হবে। হয়েছে লেখা? হ্যাঁ। আচ্ছা এবার তাহলে ফার্স্ট লটাকে ভেরিফাই করা যাবে। তো এটা বেশি বড় হবে না, এটা ছোটই হবে, কারণ দুটো ভেরিয়েবলের জাস্ট। না আমরা এক্সটেন্ডেডটা ভেরিফাই, না এক্সটেন্ডেডটা ভেরিফাই করার কোনো মানে হয় না, এক্সটেন্ডেডটাই করব। কি বলছে বসে। আচ্ছা পি আর কিউ, আর এটার প্লেস ভ্যালু গুলো বলে ফেল। জানি না, আরে বাবা আর ভালো লাগছে না, আমরা লক 0 আর 1, 1 আর 2 0 1 2 3 ভ্যালু গুলো বল। আর তো 0 0 0 1 1 0 0 1 ঠিক আছে। আচ্ছা এরপরে আমার ডিমর্গানস লটা কি ছিল? ফার্স্ট লটা, আমার ফার্স্ট লটা ছিল হচ্ছে p plus q হোল বার gives you p bar dot q bar। আমি এটাকে ভেরিফাই করছি, তো এটাকে সাইডে একটু লিখে রাখি। আচ্ছা তাহলে আমার p plus q এর জন্য প্রথমে বানাতে হবে, তাহলে p plus q বল কি হবে? p plus q হবে p plus q প্রথমে বানাস না, তারা প্রথমে p বারটা বানা, আর সুবিধা হবে দেখ পাশেই তো আছে, তাই সুবিধা হবে। q বার তো 1 1 0 0, বার ডট হ্যাঁ 1 তারপরে 1 হচ্ছে 1 0 1 0, 1 0 0 1 2 1, তারপরে p বার ডট q বার মানে 1 সব দুটো, তারপরে p plus q টা আমাদেরকে বের করতে p হবে। plus q হোল বার নেক্সট স্টেপটা হচ্ছে p plus q বল, তাহলে বল p plus q কি হবে? চকোবার হবে। তারপরে এটা 0 রিভার্স, ছিল, p plus q 0 ছিল, ও তুমি তো করে দিয়েছো 1 আর 3টে 0, সেম চকোবার। লিখে না লিখে, আজকে বোধহয় প্রোগ্রামটা তোকে বলার টাইম পাবো না, নেক্সট দিন আমি ওটা দিয়ে শুরু করব। মানে তুই মানে হ্যাঁ কারেকশন, হ্যাঁ কারেকশন আর ওটা না, বেসিক্যালি আমি যে এক্সট্রা দিনটা নিচ্ছি, এই এক্সট্রা দিন না আমি যতগুলো পারবো আমি করে না সেটা ঠিক আছে, সেটা তোকে হোমওয়ার্ক আমি অলরেডি অ্যাসাইন করে দিয়েছি, গুগল ক্লাসরুমে দেখিস অলরেডি অ্যাসাইন করে দিয়েছি। এবার কি করে সাবমিট করতে হয় ওটা আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আমি শুধু কালকে তোর এই এক্সট্রা ক্লাস যেটা নিচ্ছি, সেই এক্সট্রা ক্লাসের জন্য তুই সপ্তাহে দুটো করে হোমওয়ার্ক পাবি না, একটাই পাবি। এক্সট্রা ক্লাসের কম টাইম দেবে? না না এক্সট্রা ক্লাসে কম টাইম না, এক্সট্রা ক্লাসে 2 ঘন্টাই, না না এক্সট্রা ক্লাসে 2 ঘন্টারই হবে, শুধু প্রোগ্রাম দিয়ে শুরু হবে আর তারপরে এই বুলিয়ান অ্যালজেব্রা হবে। 7:30 থেকে, তো তাহলে আমাকে বাংলা পড়তে হবে, না আমি দারুণ বাংলা এক্সাম দেব। বাংলা পড়তে হবে না মানে? বাংলা পড়তে হবে আমাকে, তাহলে আমি ঠিক বুঝলাম না। আরে মানডে যদি এই হ্যাকিং ট্যাকিং যদি আই উইশ যেন না ওঠে, যদি উঠে যায় আচ্ছা তাহলে বাংলা এক্সাম নেবে। কিন্তু তোর সেটা আগে থেকে জানাইনি তোদেরকে কি হবে কি হবে না? না সেটা বলেছে টিল ফার্দার নোটিস সব ক্লাস বন্ধ থাকবে। না না ওরকম করতে পারে না, একদিনের ব্রেকে আমার মনে হয় না ওটা সাফিশিয়েন্ট টাইম দেবে। দেখো আমি তোমাকে মেসেজ দিয়ে দেবো, তুমি বলেছো টিল ফার্দার নোটিস স্কুল বন্ধ থাকবে। আচ্ছা এটা হয়ে গেলে 60% ফিস ডিসকাউন্ট করে দিয়েছে, ভাবতে পারছো? আমি তো মেসেজটা দেখে অবাকই হয়ে গেলাম, কেন কি আমাদের স্কুলের মেসেজে না গ্রামাটিক্যাল মিস্টেক কোনোদিন হয় না, কিন্তু ওখানে লেখা ছিল 60% ফিস ডিসকাউন্ট, ডিডাক্টেড বলতো, তাহলেও খুব ভালো ছিল। তারপর আমি ভাবলাম আমাদের ইকেরে যে লোকটা বসে থাকে ওর গ্রামাটিক্যাল মিস্টেক তো লরেটর মেসেজে হয় না, ওগুলো তো টিচাররা চেক করে তারপরে পাঠায়,
তাহলে এরকম মিস্টেক কিভাবে হতে পারে, আমি পাত্তা দিইনি। তারপরে বিকেলে দেখি ওটা হ্যাকার করেছিল। ভালো ভালো কমিয়ে দিলে ভালোই তো হতো। দেখো আমি ডিটেকটিভের কাজ করেছি, আমি আগেই বুঝে যাওয়া উচিত ছিল ওটা হ্যাকারের কাজ। হ্যাঁ হ্যাঁ, কলেজটা শেষ করে নিশ্চয়ই করিস। শুধু WBCS এর পরীক্ষাটা দিতে হবে, কিন্তু ওটা দিতে তোর একটু অসুবিধা হবে, কারণ পল সায়েন্স থাকে, তো পল সায়েন্সটা আর্টস যারা পড়ে তাদের সায়েন্স থাকে। নিলে সব স্ট্রিম ওপেন থাকে, এবার তো হ্যাঁ লেখক সব স্ট্রিম, রাইটার হতে না পারে, না চেতন ভাবা তো না, হতে পারে মানুষ, সব কোনো স্ট্রিম ওপেন প্রবলেম নিশ্চয়ই থাকে, তোকে পল সায়েন্সের জন্য হিস্ট্রি আলাদা করে আবার পড়তে লাগবে, যেখানে তুই অলরেডি আর্টস নিলে তোর সেটাই পড়তিস, তোর যদি সেটাই টার্গেট ছিল এবারে তাহলে এবারে হায়ার সেকেন্ডারিতে কত উঠেছে? 500 এর মধ্যে মানে 499 না কত উঠেছে। হয়েছে এটা লেখা? হ্যাঁ আচ্ছা, এরপরে এই যে দুটো আছে, নেক্সট যেটা লেখা আছে এটা কোনো প্রুফ নেই, এটা জাস্ট তোর, এটা তোকে আগেও আমি লিখিয়েছি, বাট স্টিল বইতে যেহেতু লেখা আছে। কতগুলো ল আছে। এটা না না, এটা জাস্ট, এটা ল না বেসিক্যালি, এটা হচ্ছে তোর ওই কি বলবো, তুমি ল শুধু শেষ বলে হয়ে এটা গেছে। last। না না না, ল শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ওই মনে মানে আছে তোকে ইমপ্লিকেশন আর ইকুইভ্যালেন্স এর মধ্যে পি ইমপ্লাইজ কিউ বেসিক্যালি কি সেটা আমি লিখিয়েছিলাম তোর অ্যান্ড অর নট দিয়ে। তো না এটা আমার হচ্ছে কিছু সেটা, দেখ আমি লিখছি তাহলে মনে পড়ে যাবে। এটা একটা হচ্ছে একটা কন্ডিশনাল এলিমিনেশন, এটাকে মানে বলা হয়। লাস্ট বলে আমাকে শুধু বলো। এটাই লাস্ট। ইয়ে এরপর আমি তোকে দেখাবো কি করে তোকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আর তারপরে আমি নেক্সট দিন থেকে শুরু করে করবো। দেবো, নো প্রবলেম। না না, কি করে সাবমিট করতে, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে বাই কন্ডিশনাল এলিমিনেশন, তুই কিন্তু এটা নিচে নিচে লিখিস, আমি পাশাপাশি লিখছি। আমাদের কম্পিউটার প্রজেক্ট দিয়েছে, 10 এর প্রোগ্রামগুলো আরেকবার করতে হবে, কপি পেস্ট করে দেব। আচ্ছা, এটাকে প্রিন্ট আউট দিতে হবে এবার, এবার তো প্রিন্ট আউট। আপাতত তো সফট কপি সবকিছুর, কিন্তু আচ্ছা তাহলে আমি সফট, আচ্ছা তাহলে সফট কপিটা তাহলে আমি ওটাই তাহলে দেখাচ্ছি। প্রিন্ট আউট দিতে হবে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সফট কপিটা তোকে একটা আমি প্রসেস দিয়ে দিচ্ছি, ওটা আমি যেটা আমার কাছে টেমপ্লেট আছে, টেমপ্লেটটা তোকে দিয়ে দেবো, আমি এখনই দেখিয়ে দিচ্ছি টেমপ্লেটটা। এখন না, আমিও ম্যাথস হোমওয়ার্ক করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি কি করে সাবমিট করতে হবে হোমওয়ার্কটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কন্ডিশনাল এলিমিনেশনটা করলি। কন্ডিশনাল এলিমিনেশনটা বেসিক্যালি কি, পি ইমপ্লাইজ কিউ কে আমি তোর এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পি বার প্লাস কিউ। রোডও হবে, মানে 11 12 একই লাইনে হবে। ঠিক বুঝলাম না। রোডও মানে পর পর লেখা যাবে না? হ্যাঁ পরপরই লিখবি, কোনো অসুবিধা নেই, আমি এটা পাশাপাশি লিখেছি জায়গা বাঁচাতে, আর কিছু না। কেন, কি হবে জায়গা বাঁচালে একটু বলো, আমার তো পাতা শেষ হচ্ছে, তোমার এখানে কি শেষ হচ্ছে? এখানে এই বিট পেপার কোম্পানির স্পেস শেষ হচ্ছে তাই। আচ্ছা, পি বাই কন্ডিশনাল কিউ, এটা হচ্ছে পি বার ডট কিউ বার প্লাস পি কিউ। এবার এই জিনিসটা কেন মাথায় রাখতে হবে, এই জিনিসটা দুটো জিনিসের জন্য মাথায় রাখতে হবে। প্রথম কথা, তোর দের ইজ সামথিং কল্ড ড্রয়িং কনক্লুশনস, ঠিক আছে? এটা হচ্ছে তোর ডিটেকটিভের কাজ বলছিলি তো, বুলিয়ান অ্যালজেব্রাতে এরকম ডিটেকটিভের কাজ আছে, সেখানে আমাদের এই কন্ডিশনাল এলিমিনেশনটা দরকার পড়ে। তো কন্ডিশনাল এলিমিনেশনের সময় আমাদের এই ফর্মুলাটা লাগবে যে পি ইমপ্লাইজ কিউ ইজ পি বার প্লাস কিউ। মোর ওভার তুই যদি এই কন্ডিশনাল এলিমিনেশন আর বাই কন্ডিশনাল এলিমিনেশন কি এটা যদি তুই মাথায় রাখিস, তাহলে তোর পি ইমপ্লাইজ কিউ এর ট্রুথ টেবিল বানাতেও তোর খুব সুবিধা হবে, কারণ তুই জানিস একটা এক্সপ্রেশনের ট্রুথ টেবিল কি করে বানায়। তো তুই যদি পি ইমপ্লাইজ কিউ এর জায়গায় এক্সপ্রেশনটা মাথায় রাখিস, তো ট্রুথ টেবিল বানাতে সুবিধা হবে। ট্রুথ টেবিল বানানোর সময় শুধু এটা মেনশন করবি না, রাফে কোথাও একটা লিখে ওই এক্সপ্রেশনটা ট্রুথ টেবিল বানাবি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তুমি বলো, প্রজেক্টে আমাদের বলেছে ভেরিয়েবল ডেসক্রিপশন হাতে লিখতে, দেখো বড় বড় প্রোগ্রামগুলো ভেরিয়েবল ডেসক্রিপশন তো এখন আর দিতে হবে না রে, এখন তোর প্রোগ্রামের মধ্যে দুটোই থাকে, তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে কোয়েশ্চেন, বলছি কোয়েশ্চেন, অ্যালগরিদম, আর তারপরে হচ্ছে তোর ওই প্রোগ্রামটা, বাস। ভেরিয়েবল ডেসক্রিপশন লাগে না। ভেরিয়েবল ডেসক্রিপশন দিতে একবার ম্যামকে জিজ্ঞেস করিস, বাবা তুই নিজের আইসিএসসি এর একবার সিলেবাসটা একবার দেখিস, আমাদেরকে ভেরিয়েবল ডেসক্রিপশন দিতে লাগেনি, একবার জিজ্ঞেস করিস। ভেরিয়েবল ডেসক্রিপশন আমাদের দিতে লাগে, ওটা ফালতু কাজ, এখন দিতে লাগে না ভেরিয়েবল ডেসক্রিপশন। ক্লাস থাকে সব সময় 4:30-র সময়, মানে 4টের সময়, আমরা আমাদের লিংক পাঠায় না, শোনো না, আমাদের লিংক পাঠায় না, আমরা ভাবি আজ ক্লাসটা হবে না, আজ হবে না, কিন্তু তারপর দেখি ঠিক 4:15 লিংক পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা
না ম্যামকে বলবি নাহলে আগের থেকে লিংকটা পাঠিয়ে দিতে, কারণ অনেকেরা আছে যাদের জিও টিও হ্যাঁ ইউজ ম্যাম করে। ক্লাস 12 এ ও করে না, ক্লাস 12 এ ম্যাথস করে, খুব বিজি দারুণ বিজি। আচ্ছা তাই জন্য আমাদের কম্পিউটার ক্লাসে এসে ঘুমোয়। তো ম্যামকে বলতে পারিস না ম্যাম অন্য কোনো একদিন স্কুলকে বলো না কম্পিউটার ক্লাসটা নিতে। হ্যাঁ অন্য কোনো একদিন স্কুলকে বলতে কম্পিউটার ক্লাসটা নিতে, ম্যাম ওই টাইমটা ঘুমায়, কারণ ম্যাম তো কম্পিউটার ক্লাসে সবসময় ঘুম পায়, সব কটা কম্পিউটার ক্লাস দুপুরে দেয়, ভাল লাগে না। 12 এর ম্যাথস ক্লাস গুলো সকালে দেবে, ওদের ম্যাথস ক্লাস গুলো দুপুরে দিতে পারে। আমাদেরও দেখি ম্যাথস ক্লাস গুলো সকালে দেবে, আর সকালের ম্যাথস ক্লাস হলে 8:30 থেকে যেটা শুরু হওয়ার কথা, বলবে আই ওয়ান্ট টু কমপ্লিট দ্য সিলেবাস, 8টার সময় আমি ক্লাস শুরু করি। যা বাবা, মানে প্রত্যেকদিন মানে 8:30 ক্লাস 8টার সময় শুরু করে? হ্যাঁ মানে যেদিন আমার 5টা থেকে টিউশন থাকে, মানে 5টা নয় 6টা, 6:30, এখন 6:30 হয়ে গেছে, ওটা Thank God. স্যারের হয় না। এই যাই তো, হোক, এই তো ভালো tuition বেঁচে থাকে, গেছিস। যেদিন টিউশন থাকে সেদিনই দেখি স্কুলের ম্যাথস ক্লাসটা থাকে না, যেদিন থাকে না সেদিন দেখি স্কুলের ম্যাথস ক্লাস থাকে। ভালো। আচ্ছা এটা লেখা হয়েছে তোর? হ্যাঁ একদম। আচ্ছা এবার কালার দিয়ে লেখা হয়নি, হ্যাঁ কালার ঠিক আছে, তুই এবার নিচে স্ক্রিনটা একটু শেয়ার করে দে। না। আরে আমি তোকে দেখিয়ে দিচ্ছি কি করে তোর হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। তুমি প্রেজেন্ট করা বন্ধ করো, তারপরে তো আমি করব। না না করতে পারবি, সাইমালটেনিয়াসলি করা যায়, আমি জানতাম না। পারবো না। করা যায়, তুই কর, আমি তোকে বলছি তো। তুই কোথায়? তো তুই যেটা দেখ রণজা সাহা ইজ প্রেজেন্টিং বলে কোথায় দেখাচ্ছে নিচে, হ্যাঁ ওখানে ক্লিক কর, উপরে। ক্লিক করে শেয়ার স্ক্রিন। না কোথায়? রণজা সাহা ইজ প্রেজেন্টিং নিচে দেখাচ্ছে না? হ্যাঁ ক্লিক কর, ক্লিক করে এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে শেয়ার কর। শেয়ার করলাম। আচ্ছা এবার আমি তোরটা দেখতে পাচ্ছি, তুই যদি আমারটা দেখতে পারিস তাহলে তার জন্য একটা কাজ কর, এখানে দেখ পার্সনের আইকন আছে, রণজা সাহা এন্ড ওয়ান মোর, ওর পাশে একটা পার্সনের আইকন। হ্যাঁ দেখেছি। হ্যাঁ এখানে রণজা সাহা প্রেজেন্টেশনে ক্লিক কর, ক্লিক করে করলাম। বাস। এবার দেখ তুই কিন্তু তুমি আমার স্ক্রিনটা দেখতে পারবি। এবার তুই হ্যাঁ। সাইডে মিটিং ডিটেইলস এর পাশে যে ক্লোজ বাটনটা আছে, ক্লোজ বাটনটা টিপে দাও। আর তোর এটা লেখা হয়ে গেলে পরে আমাকে বলিস, তারপরে আমি তোকে বলছি কি করতে হবে। হয়ে গেছে তো লেখা। হয়ে গেছে লেখা? আচ্ছা একটা নতুন ট্যাব খোল, একটা নতুন ট্যাব খোল। খুলিলাম। এরপর এখানে লেখ gist.github.com, GIST dot github, GITHUB, এটা HUB, আর না ডট না, মাঝখানে কোনো ডট নেই, github action doesn't matter। .com। ওটা ইয়াহু চলে গেল। ये क्या हो गया? হ্যাঁ এটাকে ক্লোজ কর, একটাকে শুধু ক্লোজ কর। এটা হ্যাঁ ক্লোজ কর। করিলাম। হ্যাঁ এখানে লেখ গুগলটা খোল, এখানে লেখ হ্যাঁ gist.github, প্রথমটাই খোল। আচ্ছা এরপরে এখানে সাইন ইনে ক্লিক কর। হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দিয়ে দে, বা এখানে তোর অলরেডি বোধহয় নেই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক কর, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। করে না? কি হয়েছে? নট অ্যাভেলেবল বলে। সঞ্চয়িতা অন্য কিছু তো 1 2 3, এই তো 1 2 3 আছে, বাস ইমেল অ্যাড্রেসটা দিয়ে দে। বাস পাসওয়ার্ডটা দিয়ে দে। এটা তোকে জিমেলেরই যে সেম পাসওয়ার্ড দিতে হবে সেটা নয়, এমন একটা পাসওয়ার্ড আছে যেটা তোর মনে থাকবে। এমন একটা পাসওয়ার্ড যেটা সব কিছুতে আছে। হ্যাঁ আচ্ছা নামা, ভেরিফাইতে ক্লিক কর। তারপর একটা পাজল সলভ করতে হবে। রোল টাচ দ্য হ্যাঁ, ইমেজ। এবার কোন ডিরেকশনে রোল করলে এটা ঠিক হবে, কারেক্ট ওয়ে ইজ আপ, বাস ঠিক আছে, ডান।
এটা দিয়ে কিভাবে প্রুফ করবে আই এম নট আ রোবট? তোর এটা এটা যদি একটা প্রোগ্রাম কেউ লেখে, সেটা প্রোগ্রামটা কি করে বুঝবে which way is up? হ্যাঁ সেটা। আর ক্যাপচা দিয়ে কিভাবে প্রুফ করে আই এম নট আ রোবট? কারণ তোর একটা ইমেজ থেকে ওই টেক্সটটা এক্সট্রাক্ট করা যায় না, সেই কারণে। ওই অত ইজি ক্রিয়েট অ্যাকাউন্ট। না, 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 ভেরিফাইতে ক্লিক কর, এখনো হয়নি। হ্যাঁ ও কোনটা ঠিক? select the image that is the correct way up. এটা কি ইমেজ? এইটা গরিলা। দিচ্ছি। You have done 1 out of 4. আরেকটা আরেক Correct প্লিজ আপ, way up. নিচে নামো। কোথায় আমাকে লগ ইন করতে বললাম? তারপরে কি আরেক- আবার কারেক্ট ওয়ে? হ্যাঁ। আচ্ছা এগুলো কোন ছবি? ক্রিয়েট অ্যাকাউন্ট। You are not a spammer. Do you think I am a spammer? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক কর। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড ক্যানট ইনক্লুড ইউর লগইন, পাসওয়ার্ডটা একটু ঠিকভাবে দে। মানে আচ্ছা, অথবা দাঁড়া, গিটহাবে যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দে, গিটহাবটা ছেড়ে দে, অন্য একটা জায়গায় কর। এই ইউআরএল বারে ক্লিক কর। এটা এখন অ্যাকাউন্ট বানাতে অসুবিধা হচ্ছে, অন্য একটা জায়গায় ইউআরএল বারে ক্লিক কর। হ্যাঁ এখানে লেখ pastebin.com, PASTE BIN ডট না bin.com এটা দিয়ে আমি করবোটা কি? বলছি। pastebin.com। আচ্ছা, হ্যাঁ এবার তুই নেটবিনসটা খোল। সাইন ইন করতে হবে। না করলেও হয়, বাট ঠিক আছে, করে নে, অসুবিধা নেই, এটা খুব ইজিলি সাইন ইন করতে পারবি। সাইন ইনে ক্লিক কর, বা সাইন আপে ক্লিক কর। এই তো সাইন আপ উইথ গুগল। না এই অ্যাকাউন্ট দিয়ে না, ওই ইমেল আইডিটা উইয়ার্ড, কেউ তো বাবা বানিয়েছিল। একটা ইউজার নেম দে। আর ওটা স্কুলে কোনো কাজে দেওয়া যায় না। রিসিভ অফার্সটা আনচেক করে দে, নাহলে বেকার তোর ইমেলটা হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, বাস। এরপরে তোর এখানে সাইন ইনই থাকবে, ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক কর আর নেটবিনসটা খোল। না, টাকা দিতে হবে। নেটবিনসে ক্লিক কর। নেটবিনস হ্যাঁ করিলাম। এই যে সিলেক্টেড আছে এটাকে রাইট ক্লিক কর, কপি কর পুরো প্রোগ্রামটাকে। কন্ট্রোল সি করলাম। বাস, এরপরে ওখানে ফেরত যা। তো তোকে কি করতে কিন্তু হবে? প্রোগ্রামটা ভুল। না ঠিক আছে, এবার তোকে হোমওয়ার্ক সাবমিট করার জন্য কি করতে হবে সেটা আমি তোকে শেখাচ্ছি। ওটাকে কপি করলি, কপি করে এখানে পেস্ট করে দে, প্রেস করে দিলি। পেস্ট করার পরে এবার একটু নিচে স্ক্রল করে আয়। করিলাম। এরপরে সিনট্যাক্স হাইলাইটিং এ ক্লিক কর। এটা একটা জাভার প্রোগ্রাম, লেখ জাভা লেখ কিবোর্ডে, লেখ, চলে আসবে জাভা লেখ, চলে আসছে। জাভা এস, জাভা 5। হ্যাঁ, জাভাই লেখ। আচ্ছা, পেস্ট ওসব বাদ দে। এবারে পেস্ট নেম আর টাইটেল, কেন পাবলিকই থাকবে এটা। এ কি? আরে আমি বাবা, ভুল করেছি ওটা। আরে ঠিক আছে, এখানে এই প্রোগ্রামটা ক্লাসের নামটা দিয়ে দে। ক্লাসের নাম কি জানি না। বা এটা কোন কোয়েশ্চেন একবার দেখে নে। স্ট্রিং 14। এখানে স্ট্রিং 2014। ক্রিয়েট নিউ পেস্ট। এই কি আমাকে এবার মানুষ বাজে কথা বলবে, এরকম করা উচিত নয়। ঠিক আছে, এবার এই ক্যাপচাটা দিয়ে দে। না 36XWQE। না ওটা প্লাস, ওটা এক্স নয়। প্লাস না, ওটা এক্স, ক্যাপিটাল এক্স, সরি, XWQE W ক্যাপিটাল না ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল ই। আমাকে যদি আরেকবার করতে হয় না, আমি তুমি করে দেবেন। এবার উপরে যে লিংকটা দেখছিস pastebin.com/ কিছু একটা দেখতে পাচ্ছিস, ওই লিংকটাকে কপি কর, উপরে সবার উপরে ইউআরএল বারে। হ্যাঁ, এটাকে পুরো কপি কর। কন্ট্রোল সি। ঠিক আছে, এবার নতুন ট্যাব খোল। এবার না এইভাবে না, বলছি, নতুন ট্যাবে ক্লিক কর। আচ্ছা, এবার গুগলটা খোল, গুগলে ক্লিক কর।
এরপরে দেখ টপ রাইটে এই তিনটে তোর টাইলের মতন আছে এস এর পাশে। এটা হ্যাঁ ক্লিক কর, হ্যাঁ স্ক্রল করে নিচে নামা, দেখ ক্লাসরুম পাবি। ক্লাসরুম ক্লাসরুম আমার খোলা ছিল, তুমি কি ওটা জানো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। What is arts and crafts? জানি না। আচ্ছা কন্টিনিউ। Hello. না না আমার তো এইটা চাই না। দিস ইজ উইয়ার্ড, আমার এই ইমেল আইডিটা চাই না তো। তাহলে অন্যটা দিয়ে সাইন ইন কর। আচ্ছা ক্লিক কর, খোল এটা। আচ্ছা স্ক্রল করে একটু নিচে, দাঁড়া লোড হয়নি, স্ক্রল করে আচ্ছা একটু নিচে নাম। নিচে আচ্ছা বেশি না, বেশি না, উপরে উপরে যা, কত উপরে? একটু 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 উপরে, একটু উপরে। আজকের ডেটে দেখবি একটা থাকবে, এই যে আজকের রণজয় সাহা পোস্টেড আ নিউ অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক 170720, এখানে ক্লিক করবি। এটা রণজয় সাহা পোস্টেড আ নিউ অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা এবার এখানে তোকে কি করতে হবে, তোকে সাবমিট করার জন্য তোকে অ্যাড করতে হবে, এখানে নেক্সট এ ক্লিক করবি। হ্যাঁ আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো। না হ্যাঁ ছবি তুলে বলো, পাঠালে হবে না, নেক্সট এ। what do you mean by 100 points? আমি ওটাকে সরাবো, এখানে পয়েন্টস এর কোনো স্কিম লাগবে না। অ্যাড অর ক্রিয়েটে ক্লিক কর। add class comment. না না এটা না, অ্যাড অর ক্রিয়েট, এখানে ক্লিক কর। এরপর এখানে তুই লিংকে ক্লিক করবি, ক্লিক করে পেস্ট করে অ্যাড লিংক দিবি, কিন্তু অ্যাড লিংক এখন ক্লিক করিস না। ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে বাস। এখন হ্যান্ড ইন করবি না, একবার হ্যান্ড ইন কর। আরে বাবা ক্যান্সেল টেপ, ক্যান্সেল টেপ, ওটাকে কাট, ক্যান্সেল টেপ এটা কেটে দে, ওটাকে হ্যান্ড ইন করে দিয়েছি। না হ্যান্ড ইন করিস না, ওটাকে কেটে দে যেটা অ্যাড করেছিস, ঠিক আছে। আবার তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো তারপর এইভাবে তুই তোর এইটার যে এই এটা হচ্ছে তোর হোমওয়ার্কটা, এখন আইএসসি 2020 তে ক্লিক কর, এই পিডিএফটা খুল। আইএসসি 2020 এটা স্যাম্পল পেপারটা নয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল পেপারটা। নামা, ক্লাস শেষ করো। এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলো তুই করে নিতে পারবি, ইনফ্যাক্ট তুই মোবাইল দিয়েও অ্যাক্সেস করতে পারবি। 12 এ দেয় তো? হ্যাঁ আইএসসি 12 এ দেয় তো? হ্যাঁ কি বাবা আমি তো 11 এ পড়ি। আচ্ছা কি হয়েছে তো 11 এর কোশ্চেন গুলো কি দেখিস, কতগুলো তুই কমন পাস? ম্যাম বললো 11 আর 10 টা সেম। না না একদম না। আর তুই হ্যাঁ ঠিক আছে, তো এবার প্রোগ্রামটা সলভ করার সময় তোকে এখানে খুলতে হবে না পিডিএফটা, কারণ বারবার সুইচ করাটা ডিফিকাল্ট। তুই মোবাইলের মধ্যে পিডিএফটা খুলে নিতে পারবি, ঠিক আছে। এইখান থেকে খুলে নিস, আর সাবমিট করার সময় ওই পেস্ট বিনে নতুন নতুন পেস্ট বানাবি। ইনফ্যাক্ট সেকেন্ড পেস্ট কি করে বানাবি সেটাও বলে দিচ্ছি, একবার পেস্ট বিনটা খোল, সেকেন্ড এটা খোল, পেস্ট বিনটা। কি খুলতে বললে? পেস্ট বিন, হ্যাঁ এটা খোল। এবার নতুন একটা পেস্ট বানানোর জন্য এই প্লাস গ্রিন রঙের বাটনটা দেখছিস, পেস্ট, হ্যাঁ 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 ক্লিক কর ওটা। ये वाला तो হ্যাঁ তুমি আমাকে বলতে পারতে আমি বাস, কম্পোজিটটা এখানে পেস্ট করতাম ওটা। না ঠিক আছে অসুবিধা নেই, এটা এখন থেকে আমি এইভাবে তুই দিবি, তাহলে সবকিছু রেকর্ড থাকবে, সবকিছু থাকবে একটা জায়গায়, খুব ভালো হবে, ঠিক আছে। এখানে আবার নেক্সট প্রোগ্রামটা পেস্ট করে তুই ওই প্রোগ্রামটা টাইটেল সিনট্যাক্স হাইলাইটিং দিয়ে ওকে দিয়ে ক্যাপচা দিয়ে পাঠিয়ে দিবি, হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা চলো তাহলে ক্লাসটা এখানে ওভার করছি, কালকে 7:30 থেকে ক্লাস, ঠিক আছে। যা বাবা কি হলো।